আর কার কি প্রবলেম আছে? গত ক্লাসটা কি সম্পূর্ণ বোঝা গেছে? বুঝতে পারছি আমরা? জি ভাই। ওকে, আচ্ছা। হ্যাঁ, এরপরও হ্যাঁ, বলেন। আমরা তো ওই যে ইলিস্ট্রেটরের যে লাস্টের ক্লাসটা ছিল, ওই যে জি, 3D, জি, ওই ক্লাসটার ভিডিওগুলো পাইনি আমরা। জি, ওইটা দিয়ে দিব ভাই। আচ্ছা, ফটোশপ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা গত ক্লাসে যে কাজটা করছি ওটা নিয়ে কারো মানে আমরা যতটুকু কাজ করছি এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা। গত ক্লাসে আমরা যা যা করছিলাম তার হচ্ছে আরেকবার গা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। কি কি করানো হয়েছিল, কি কি করছিলাম সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতেছি আপনাদের সাথে। সেটা হচ্ছে আমরা ফার্স্ট যে কাজটা করছি সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন কি, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন নিয়ে আমি যে গ্রাফিক্স ডিজাইন শিখতেছি সেই গ্রাফিক্স ডিজাইন নিয়ে কথা বলছিলাম। দেন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের যে ক্যারিয়ার আছে সে গ্রাফিক্স ডিজাইনের ক্যারিয়ার নিয়ে কথা বলছি আপনাদের সাথে। দেন হচ্ছে আপনাদের সাথে কথা বলছে হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন করার জন্য কি কি সফটওয়্যার আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি, আর গ্রাফিক্স ডিজাইনের জন্য আমরা কি কি সফটওয়্যার ইউজ করব সেই বিষয় নিয়ে কথা বলছি। এর প্রেক্ষিতে আমরা অ্যাডোবি ফটোশপ নিয়ে শুরু করছিলাম। তো অ্যাডোবি ফটোশপের মধ্যে আমরা ফার্স্ট যে কাজগুলো শিখছি সেটা হচ্ছে অ্যাবাউট ইন্টারফেস, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনের ইন্টারফেস সম্পর্কে আপনাদেরকে কথা বলছি। আচ্ছা, আজান দিচ্ছে তো, একটা মিনিট একটু ওয়েট করি।
আচ্ছা, তো ফটোশপের ইন্টারফেস সম্পর্কে আপনাদের সাথে আলাপ করছি যে ফটোশপের ইন্টারফেসটা কি। তারপর হচ্ছে আমরা আলাপ করছি হচ্ছে আপনার লেয়ার নিয়ে কাজ করছি, অর্থাৎ লেয়ার কি, লেয়ার কত প্রকার ও কী কী, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি। দেন হচ্ছে আলাপ করছি আপনাদের সাথে মুভ টুল নিয়ে কথা বলছি। মুভ টুল নিয়ে কথা বলে দেন হচ্ছে আপনাদের সাথে এই বিষয়গুলি নিয়ে টোটাল আলাপ করে শেষ করছি। আচ্ছা, লাস্ট ক্লাসে বলছিলাম যে আজকে আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়গুলি নিয়ে শুরু করতেছি কথা। একদম ফার্স্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের যেই ফটোশপটা আছে এই ফটোশপের মধ্যে কাজ করার জন্য, সরি আমি এর মধ্যে একটু কথা বলে নিই, আমরা আরও কিছু কাজ করছিলাম। সেই কাজগুলোর মধ্যে হচ্ছে আপনার আমাদের যে ইন্টারফেসটা আছে, অর্থাৎ আমরা যে ক্যানভাসটা ক্রিয়েট করছি সেই ক্যানভাসটা কেমন হবে, কিভাবে হবে, আমি কিভাবে নিতে পারি, কি জন্য কি নিতে পারি, প্রিন্টের জন্য কিভাবে নেব, তারপর হচ্ছে আপনার ওয়েবের জন্য কীভাবে নেব, এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছিল। আজকে আমরা আলাপ করব হচ্ছে আপনার যে আমাদের যে টুল প্লেট আছে এই টুলস প্লেটের মধ্যে যেসব বিষয়গুলো আপনার সবচেয়ে বেশি ইউজ হয়, অর্থাৎ আমরা যখন কাজ করব কাজের জন্য যে টুলসগুলো আমাদের ইউজ হয় প্রত্যেকটা টুলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বাট এর মধ্যে একদম প্রথম যে কথাটা নিয়ে যে টুলসটা নিয়ে কথা বলবো সেই টুলসটা হচ্ছে শেপ টুল। ফটোশপের মধ্যে একটু খেয়াল করে দেখেন হাতের বাম পাশে আমার একটা টুল প্লেট আছে। এই টুল প্লেটের মধ্যে একদম উপরে যে টুলসটা আছে সেটা হচ্ছে মুভ টুল। কিসে স্ক্রিন দেখা যাচ্ছে না? সরি, স্ক্রিন দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, সরি আমি স্ক্রিন করি নাই। আমাদের সামনে যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসের যে বাম পাশে আপনার অংশটা আছে তার নাম হচ্ছে আপনার ফটোশপের টুল প্লেট। এখন এই যে টুল বারটা আছে এই টুল বারটার প্রত্যেকটা টুলসই আমাদের কাজে লাগবে। তো এইখানে যে টুলসগুলো আছে সেই টুলসগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখব একটা পর একটা। তো এর মধ্যে আজকে যে টুলসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শেপ টুল। যেহেতু আপনার কাজ করার জন্য শেপ টুলের প্রয়োজন বা শেপ আমাকে ইউজ করতে হবে, সো দ্যাট আমাকে কী করতে হবে, এই শেপ টুল সম্পর্কে ভালো একটু আইডিয়া নিতে হবে। একটু খেয়াল করে দেখেন আমরা ফার্স্ট যে গত ক্লাসটা ছিল গত ক্লাসের মধ্যে আপনার মুভ টুল নিয়ে কথা বলছি। সেই মুভ টুলের পর আমরা ডিরেক্ট চলে যাচ্ছি শেপ টুলে। কেন যাচ্ছি? কারণ হচ্ছে আমি যদি কোনো কাজ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, শেপ টুল ইউজ করতেই হবে। এই জন্য আমি শেপের মধ্যে চলে গেছি, বাকিগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখা দিব। আমি যদি শেপ টুলের মধ্যে ক্লিক করি, আমরা জানি যে টুলসটার পাশে একটু খেয়াল করে দেখেন, আমি একটু রিপিট করতেছি, যে টুলসটার পাশে আরেকটা অ্যারো থাকে, অর্থাৎ এখানে একটা সাদা রঙের অ্যারো আছে। যেহেতু আপনার এখানে একটা অ্যারো আছে সো দ্যাট আমি বুঝবো যে এই টুলসটার ভিতরে আরও কিছু টুলস আছে। যখনই কোনো টুলসের পাশে দেখবেন যে সাদা ধরনের একটা অ্যারো থাকবে তাহলে মনে রাখবেন যে ওই টুলসটার ভিতরে কী হবে, আরও কিছু টুলস আছে। তো এর প্রেক্ষিতে আমি যেহেতু এই টুলসটার মধ্যে একটা সাদা অ্যারো দেখতেছি, আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি তখন দেখবেন রাইট বাটন ক্লিক করলে একটু খেয়াল করে দেখেন এখানে অনেকগুলো টুলস আছে। এখানে অনেকগুলো টুলস আছে, অর্থাৎ এইখান থেকে শুরু করে আপনার উপরে লেখা আছে রেক্টেঙ্গুলার টুল, এরপর লেখা আছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, এরপর লেখা আছে ইলিপস টুল, এরপর লেখা আছে পলিগোনার টুল, এরপর লাইন টুল, এরপর কাস্টম শেপ টুল। এখানে যতগুলো যেগুলো আছে সবগুলোই হচ্ছে আপনার শেপ টুলের আন্ডারে আছে। শেপ টুলের আন্ডারে আমার অনেকগুলো শেপ আছে, অর্থাৎ একটা টুলসের ভিতর আমার অনেকগুলো টুলস আছে। এই টুলসগুলো কিভাবে কাজ করে, কি সিস্টেমের কাজ করে তা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। ফার্স্ট যে অপশনটা আছে তার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। আমি যদি ফার্স্টে রেক্টেঙ্গুলার টুলে গিয়ে এখানে যদি জাস্ট একটা ড্র্যাগ করি, ড্র্যাগ করে যদি আমি একটু ক্লিক করে যদি ড্র্যাগ করি তাহলে দেখেন আমার সামনে একটা অবয়ব চলে আসছে, আমার সামনে একটা অবয়ব চলে আসছে। এবং যে অবয়বটা আমি দেখতেছি এই অবয়বটা হচ্ছে আমার কর্নারগুলো একদম শার্প, অর্থাৎ চার কোণা একদম কর্নার শার্প এবং উপর নিচে এরকম শার্প, এরকম একটা অবজেক্ট চলে আসছে। এই যে অবজেক্টটা আছে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। অর্থাৎ আমি যদি এরকম শার্প কর্নারের কোনো শেপ ক্রিয়েট করতে চাই তখন আমাকে ইউজ করতে হবে আপনার রেক্টেঙ্গুলার টুলটা ইউজ করতে হবে। দেন হচ্ছে আমি যদি রাউন্ডেড রেক্টেঙ্গুলারটার মধ্যে ক্লিক করি, রাউন্ডেড রেক্টেঙ্গুলার মধ্যে ক্লিক করে এখানে যদি ড্র্যাগ করি, ড্র্যাগ করলে একটু খেয়াল করে দেখেন দুইটার মধ্যে একটু পার্থক্য পাচ্ছেন, দুইটার মধ্যে একটু পার্থক্য পাচ্ছেন। কী পার্থক্যটা পাচ্ছি সেটা একটু দেখি। আমি যদি এই টুলসটার মধ্যে যাই, একদম প্রথম টুলসটার মধ্যে যাই তাহলে দেখবেন, প্রথম টুলসটার মধ্যে যাই তখন দেখবেন আপনার এই টুলসটার অর্থাৎ এই শেপটার একদম কর্নারটা শার্প, বাট এই শেপটার কর্নারটা হচ্ছে একটু রাউন্ড। এই যে কর্নারটা দেখেন হালকা একটু রাউন্ড, এর জন্য এর নাম দেওয়া হয়েছে আপনার রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল। অর্থাৎ আপনি যদি আপনার কাজের ক্ষেত্রে
কোনো কর্নার রাউন্ড কর্নার টাইপের এরকম কোনো যদি আপনার শেপ ক্রিয়েট করা দরকার হয় ফটোশপের মধ্যে, তখন আপনি রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলটা ইউজ করতে পারেন। দেন হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুলটার মধ্যে হচ্ছে যদি আমি গোল অর্থাৎ রাউন্ড টাইপের কোনো শেপ ক্রিয়েট করতে চাই, তখন আপনি কি করতে পারবেন, ইলিপস টুলটা ইউজ করতে পারবেন। তবে এক্ষেত্রে একটা কথা বলে রেখে, আমি এভাবে ড্র্যাগ করলাম, এখানে ড্র্যাগ করলে আমার কি হচ্ছে, একটা ইলিপস তৈরি হয়ে যাচ্ছে, বাট এইটা যে একদম অ্যাকুরেট রেশিও মেনটেন করে মানে বড় একদম গোল হয়েছে তা কিন্তু আমি নিশ্চিত বলতে পারতেছি না। কেন? কারণ হচ্ছে আমি এখান থেকে যখন ড্র্যাগ করতেছি সে তার মতো করে বড় হচ্ছে। এখন আপনি যদি এই জিনিসটাকে বড় ছোট করতে চান, একদম অ্যাকুরেটলি বড় ছোট করতে চান, অর্থাৎ তৈরির সময় যদি আমি এটা করতে চাই, তাহলে আমি কি করতে পারি, শিফট এবং অল্টার অর্থাৎ রেশিও মেনটেন করে যদি আমি ড্র্যাগ করি, তখন দেখেন আমার এখানে একদম অ্যাকুরেট একদম একদম চারিদিক সমান দূরত্ব বজায় রেখে একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। এভাবে আমার শেপ ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পারছি? আনফরচুনেটলি মনে হয় কোনো হয়েছে, এই জন্য আপনার এই প্রবলেমটা হয়ে গেছে। তো এইভাবে আমি কি করতে পারি, আমার এখান থেকে নিতে পারি। হাসান বিজয়কে, হাসান বিজয় আছেন, শুনতেছেন আমার কথা? জি ভাই, জয় রাহান, জয় কালকে আইডা কি বুঝতে পারছি, কারেন্ট মাত্র আসছিল ভাই, এই জন্য। আচ্ছা ঠিক আছে, স্পিকারটা অফ করে ফেলেন। জি ভাই করছি। আচ্ছা, তো আমি যদি এখান থেকে আপনার রেক্টেঙ্গুলার ইউজ করে আর ইলিপস ইউজ করতে চাই, আমি ইচ্ছা করলে করতে পারি, আমি আমার প্রয়োজন মতো করতে পারি। আচ্ছা, এইখানে একটু আগে যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে, আমি যদি শিফট এবং অল্টার প্রেস করে ড্র্যাগ করে ক্লিক করি, তখন দেখেন এখানে আমার কালার আসতেছে না, এখন আবার আসতে একটু আগে আসতেছিল না। তো এরকম যদি কখনো প্রবলেম ফেস করেন, তখন হচ্ছে আপনি ইলিপসটা তৈরি করা শুরু করবেন, দেন হচ্ছে শিফট এবং অল্টার প্রেস করবেন, দুইটাই করতে পারেন, অর্থাৎ শুরুতেও করতে পারেন, ইচ্ছা করলে পরেও করতে পারেন, যদি আপনি প্রবলেম ফেস করেন আর কি। তো এইভাবে আমি ইচ্ছা করলে রাউন্ডেড রেক্টেঙ্গুলার বলেন, রেক্টেঙ্গুলার বলেন, সবগুলো আমি ক্রিয়েট করতে পারি। এরপরে চলেন ভিতরে একটা, এরপরে এখানে আরও কয়েকটা টুলস আছে, তার নাম হচ্ছে পলিগনার টুল। পলিগনার টুলটা হচ্ছে সাধারণত একটা টুলসের 4টা বাহু থাকে, খেয়াল করে দেখেন, 1টা 2টা 3টা 4টা বাহু, এটার ক্ষেত্রেও 4টা বাহু। আর ইলিপস যেটা ছিল সেটা হচ্ছে গোল অর্থাৎ ফুল রাউন্ড। আর এখানে যে পলিগনারটা আছে, এই পলিগনারটা হচ্ছে আপনার 5টা বাহু সমৃদ্ধ একটা শেপ, 5টা বাহু সমৃদ্ধ একটা শেপ। আপনি যদি আপনার কাজের ক্ষেত্রে, ভালো করে খেয়াল করবেন, আপনি যদি আপনার কাজের ক্ষেত্রে এই অংশগুলো ইউজ করতে চান, অর্থাৎ এরকম 5 বাহু সমষ্টিগত যদি কোনো শেপ ক্রিয়েট করতে চান, আপনি ইচ্ছা করলে করতে পারেন। দেন আমি যদি একদম লাস্টের অংশটা চাই, সেটা হচ্ছে লাইন টুল। লাইন টুল দিয়ে যদি আমি জাস্ট এখানে একটা ড্র্যাগ করি, আমি কি করতে পারি, জাস্ট একটা লাইন ক্রিয়েট করতে পারি। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই লাইন টুলটা কিন্তু একটু অন্যরকমভাবে কাজ করে, অর্থাৎ আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করে যদি ড্র্যাগ করেন, খেয়াল করে দেখেন এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ এইখানে যে লাইন টুলটা ইউজ হয়, অর্থাৎ ফটোশপের মধ্যে যে লাইন টুলটা ইউজ হয়, লাইন টুলটা অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে দুই পাশে তার আলাদা একটা কি থাকে, অর্থাৎ 4টা হচ্ছে টোটাল পাত থাকে, পাত দ্বারা সে কী করতেছে, একটা শেপ ক্রিয়েট করতেছে, কিন্তু সেই শেপটা হচ্ছে আপনি ইচ্ছে করলে এটাকে কী করতে পারবেন, বড় ছোট করতে পারেন, আপনি আপনার প্রয়োজন মতো এটাকে কী করতে পারেন, আপনার প্রয়োজন মতো এটাকে বড় ছোট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমার একটু সফটওয়্যার কথা প্রবলেম করতেছে, এই জন্য আপনার এই বিষয়টা হচ্ছে, আমার একসাথে 2-3টে সফটওয়্যার ওপেন করা আছে, এই জন্য আপনার এই জিনিসটা হচ্ছে। তো যার জন্য আপনি যদি জাস্ট সিম্পল একটা করতে চান, লাইন ইউজ করতে চান, আপনি ইচ্ছে করলে করতে পারেন, অর্থাৎ আপনি ইচ্ছে করলে পরবর্তীতে এই শেপটাকে, অর্থাৎ এই লাইনটাকে আপনি ইচ্ছে করলে কী করতে পারবেন, বড় ছোট করতে পারবেন। এরপরে একটা শেপ আছে যার নাম হচ্ছে কাস্টম শেপ। এই কাস্টম শেপ জিনিসটা কি, সেটা সম্পর্কে আমি আপনাদেরকে 1 মিনিট পরে একটু পরে কথা বলতেছি, জাস্ট একটা বিষয় নিয়ে কথা বলার জন্যে। সেটা হচ্ছে এই যে আমি যে শেপগুলো ক্রিয়েট করলাম, এই শেপগুলোকে আমাকে কিছু কাজ করতে হতে পারে। নাম্বার 1 হচ্ছে আমাকে সিলেক্ট করতে হইতে পারে, কিভাবে আমি সিলেক্ট করব, আর সিলেক্ট হলে কি কি শর্ত আছে, এই বিষয়গুলো আমরা লাস্ট ক্লাসগুলোর মধ্যে আমরা কথা বলে আসছি, ওগুলো দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এরপর আমি আরেকবার বলতেছি, যখন আমার জিনিসটা সিলেক্ট থাকবে তখন এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো বা পয়েন্টসগুলো শো করবে। এরপর আমি কি করতে পারি, আমি মুভ টুলে চলে যাব, অর্থাৎ আমি এটা নিয়ে কোনো ধরনের কাজ করতে গেলেই আমি কিন্তু শেপ টুলে থেকে কাজটা করতে পারবো না। খেয়াল করবেন কথাটা, আমি কিন্তু এখানে শেপ টুলে থেকে কোনো কিছুই করতে পারবো না। আমাকে করতে হলে অবশ্যই কি করতে হবে, মুভ টুলে চলে যেতে হবে। মুভ টুলে গিয়ে আপনি চাইলে এই শেপটাকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারেন, ইচ্ছা করলে এটাকে স্কেলিং করতে পারেন, ইচ্ছা করলে আপনি ডিক্রিজ ইনক্রিজ করতে পারেন, ইচ্ছা করলে আপনি রোটেট করতে পারেন, আপনি আপনার প্রয়োজন মতো কাজ করতে পারেন। ঠিক একইভাবে আমি আমার প্রয়োজন মতো যে কোনো শেপ ক্রিয়েট করে আমার কাজের ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি।
তো এভাবে খুব ইজিলি আপনি কি করতে পারেন, আপনার প্রয়োজন মতো শেপ ক্রিয়েট করে ফেলতে পারেন। এখন হয়তো একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আমার কিছু ডিমান্ড আছে, অর্থাৎ আমার শেপের মধ্যে এই হইতে হবে, ওই হবে, হইতে হবে, এরকম কিছু ডিমান্ড আছে। এই ডিমান্ডগুলো কিভাবে কি করা যায় সেই বিষয়গুলো আপনাদের সাথে কথা বলবো একটু পরেই, স্টেপ বাই স্টেপ। তো এই হচ্ছে আমাদের শেপ টুল। শেপ টুলের মধ্যে আমরা 5টা শেপ সম্পর্কে আমরা জানলাম, অর্থাৎ কিভাবে আমি শেপগুলো ক্রিয়েট করব এই বিষয়গুলো আমরা জানলাম। একদম লাস্ট যে অংশটা আছে তার নাম হচ্ছে কাস্টম শেপ টুল। এই কাস্টম শেপ টুলটা আসলে অ্যাকচুয়ালি কি? কাস্টম শেপ টুলটার মধ্যে যদি আমি ক্লিক করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি যখন অন্যান্য শেপে আছি, খেয়াল করবেন ভালো করে, অন্যান্য যখন শেপে আছি তখন কিন্তু আমার উপরে যেই মেনুটা আছে, অর্থাৎ আমার উপরে যে অপশন বারটা আছে, ওই অপশন বারটার মধ্যে কিন্তু এক্সট্রা কোনো কিছু অ্যাড নেই। বাট হচ্ছে আমি যখন এখান থেকে কাস্টম শেপ টুলে চলে যাব, তখন দেখেন এখানে আপনার এক্সট্রা একটা অংশ অ্যাড হয়ে গেছে। এটা জিনিসটা কি জানেন? এটা হচ্ছে কাস্টম শেপ অর্থাৎ কিছু কিছু জিনিস আপনাকে অ্যাড করে রাখছে। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি এখানে ড্র্যাগ করি তখন আমার একটা গাছের মতো হয়ে গেছে, অর্থাৎ এই গাছটা সম্পূর্ণ কিন্তু আপনার একটা পাত দিয়ে তৈরি করা, এটা কিন্তু সম্পূর্ণ পাতের মাধ্যমে তৈরি করা, অর্থাৎ একটা সম্পূর্ণ শেপ। এটা হচ্ছে সম্পূর্ণ একটা শেপ, বুঝতে পারছি? আপনি যদি পেন টুলের মাধ্যমে তৈরি করতেন যতক্ষণ সময় লাগতো, আপনি এটা রেডি করা আছে, আপনি ইচ্ছা করলে এভাবে ইউজ করতে পারেন। এরপরে দেখেন, খেয়াল করে দেখেন, আপনি যদি কাস্টম শেপ টুলে যান, এই কর্নারটার মধ্যে যদি এই আপনার যেই অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নটার মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আমার এখানে কিছু অপশন চলে আসবে। আমার এখানে কিছু অপশন চলে, অর্থাৎ এখানে ক্লিক করলে আমার এখানে কিছু অপশন শো করবে। এই যে দেখেন অনেকগুলো অপশন, দেখেন লিফ আছে, তারপর হচ্ছে ওয়াইল্ড অ্যানিম্যাল আছে, বোট আছে, ফ্লাওয়ার আছে। আমি যেখানে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এগুলো হচ্ছে সবগুলো লিফ, অর্থাৎ আপনি কি করতে পারেন, পাতা নিয়ে কাজ করতে পারেন। সাপোজ মনে করেন আপনার একটা নারিকেল গাছের প্রয়োজন হচ্ছে, কোকোনাট ট্রি, আপনি এখানে ড্র্যাগ করেন, দেখেন হয়ে গেছে। বুঝতে পারছি? আমাকে এটা আলাদাভাবে ক্রিয়েট করতে হবে না, এভাবে আমাকে আলাদাভাবে ক্রিয়েট করতে হবে। এগুলো আপনার কি করা থাকে, অটোমেটিকলি রেডি করা আছে, আপনি ইচ্ছে করলে এখান থেকে কি করতে পারেন, ইজিলি ইউজ করতে পারেন। আবার যদি ওয়াইল্ড অ্যানিমালে ক্লিক করেন, দেখেন এখানে খেয়াল করে দেখেন টাইগার আছে, লায়ন আছে। আমি যদি একটা লায়ন ক্রিয়েট করতে চাই, আমি লায়ন ক্রিয়েট করতে পারবো। এরপর হচ্ছে আপনার জেব্রা আছে, হাতি আছে, হরিণী আছে, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো ডিজাইন করার জন্য আপনার যদি এরকম শেপ প্রয়োজন হয়, তখন আপনি কি করতে পারেন, এই কাস্টম শেপ ইউজ করে কাস্টম শেপ থেকে আপনি এগুলো ইউজ করতে পারেন। এখানে খেয়াল করে দেখেন অলরেডি বোর্ড দেওয়া আছে, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে ডিজাইনের জন্য ইউজ করা। আমি আবারও বলতেছি, এই জিনিসগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ডিজাইনের জন্য রেডি করা। আপনি ইচ্ছা করলে এখান থেকে ইউজ করে কি করতে পারেন, আপনি ডিজাইন কনসেপ্ট রেডি করতে পারেন। তো এইখানে যে এক্সট্রা যে সুবিধাটা আছে, অর্থাৎ এই ফটোশপ সফটওয়্যারের মধ্যে এইটাই হচ্ছে সবচেয়ে মানে সুবিধার জিনিস, সেটা হচ্ছে কাস্টম শেপ রেডি করা আছে। সেখানে হচ্ছে আপনার কিছু প্রয়োজনীয় আপনার শেপ রেডি করা আছে, আপনি আপনার যে কোনো সময় ইচ্ছা করলে এখান থেকে কী করতে পারবেন, আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন কয়েকটা কমন প্রশ্ন আসে, সেই কমন প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে, এখানে তো সবগুলো একই কালার, আমি কি আমার প্রয়োজন মতো কালার চেঞ্জ করতে পারবো? জি, আপনি কালার অবশ্যই চেঞ্জ করতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, এগুলো কিন্তু ডিরেক্ট শেপ। আমরা জানি যে শেপের যে আপনার লেয়ারটা আছে, সেই লেয়ারটা হচ্ছে এরকম সিম্বল, এই সিম্বলটা হচ্ছে শেপের সিম্বল। সো দ্যাট আমি যদি নর্মাল একটা শেপ ক্রিয়েট করি, যে কোনো একটা নর্মাল একটা শেপ ক্রিয়েট করলাম, মনে করেন আমি এখানে নর্মাল একটা শেপ ক্রিয়েট করলাম, একটু খেয়াল করে দেখেন এটার ক্ষেত্রে যেই সিম্বলটা আসতেছে, এটার ক্ষেত্রেও সেম সিম্বল আসতেছে। সো দ্যাট আমি যদি এটার মধ্যে কালার চেঞ্জ করতে পারি, এটার মধ্যে আমি কালার চেঞ্জ করতে পারি। যদিও আমরা কালার চেঞ্জ কিভাবে করতে হয় না করতে হয় সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে এখনও জানা নেই, জাস্ট আমি আপনাদেরকে দেখালাম হচ্ছে শেপ টুলটা কি, শেপ টুলটা কিভাবে কাজ করে। আচ্ছা, এখন আমি একটু আগে কথা বলছিলাম যে আমাদের কিছু কোশ্চেন থাকতে পারে, সেই কোশ্চেনগুলো হচ্ছে যে এই যে শেপ টুলটা আমরা ইউজ করতেছি, এখান থেকে আমরা শেপ টুলগুলো ইউজ করতেছি, সেই শেপ টুলের মধ্যে আমাদের যে প্রশ্নগুলো থাকবে, সেই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে এই যে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলটা ইউজ করলাম, আমার কর্নারগুলো যে রাউন্ড আছে, এই রাউন্ডটা অনেক কম, আমি আরও বেশি চাচ্ছি, এরকম প্রশ্ন থাকতে পারে। এক নম্বর কোশ্চেন ছিল যে আমি কালার চেঞ্জ করতে পারবো কিনা। 2 নম্বর যে কোশ্চেনটা আছে, আমি ইচ্ছা করলে এখান থেকে কি করতে পারি, কর্নারটা রাউন্ড করতে পারি কিনা, অর্থাৎ আমার প্রয়োজন মতো আমি আরও রাউন্ড করতে পারবো। জি, আপনি আরও রাউন্ড করতে পারবেন। কিভাবে করবেন না করবেন সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাতে হবে। তো ফটোশপের মধ্যে শেপ টুল কিভাবে কাজ করে, শেপ টুল দিয়ে আপনি কিভাবে শেপ ক্রিয়েট করতে পারেন, কাস্টম শেপ টুল ইউজ করে আপনি কিভাবে এখানে ডিফল্ট কতগুলো
আপনার শেপ রেডি করা আছে, সেখান থেকে আপনি কি করতে পারেন, ইউজ করতে পারেন। এবং আপনি যদি চান কাস্টম শেপের মধ্যে যদি আরও কিছু শেপ অ্যাড করতে চান, অর্থাৎ আপনি আরও কিছু ডিফল্ট শেপ অ্যাড করতে চাচ্ছেন, তখন হচ্ছে যে গিয়ার আইকনটার মধ্যে ক্লিক করবেন। গিয়ার আইকনটা ক্লিক করে দেন হচ্ছে আমি ইমপ্রুভড শেপের মধ্যে যদি আমি ক্লিক করি, আমি ইচ্ছা করলে এখান থেকে কি করতে পারি, আমি আমার প্রয়োজন মতো শেপ ক্রিয়েট করতে পারি। যেমন ইনপুট শেপের মধ্যে আমি ক্লিক করলে আপনি এখানে যদি কোনো শেপ ডাউনলোড করে রাখেন, অর্থাৎ ইন্টারনেট থেকে যদি ডাউনলোড করে এখানে রাখেন, সেখান থেকে আপনি কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। যেহেতু আমার এখানে এখন নেই, সো দ্যাট আমি এখানে ইউজ করতে পারতেছি না। তো আমার যদি প্রয়োজন পড়ে ইউজ করতে পারেন। এখানে আরেকটা কথা বলে রাখি, আমি এখন ইউজ করতেছি হচ্ছে ফটোশপ সিসি 2020। আমি ইউজ করতেছি হচ্ছে সিসি 2020। কয়েকটা জিনিস দেখানোর উদ্দেশ্যে এই কাজটা করা, অর্থাৎ 2020টা ইউজ করা। এক নম্বর হচ্ছে এই যে শেপ টুলের যে বিষয়টা আছে, এই শেপ টুলটার মধ্যে অর্থাৎ কাস্টম শেপ টুলের মধ্যে 2020তে হবে এরকম ফোল্ডার ওয়াইজ থাকবে। আর যখন আপনি 2020, 2017, 2015, 16, 17 এগুলো ইউজ করবেন, ওইখানে কিন্তু এরকম ফোল্ডার থাকে না। ওইখানে কি হয়, ডিরেক্ট সবগুলো হচ্ছে খোলা থাকে, অর্থাৎ ওপেন থাকে। আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, ওইখান থেকে যে কোনো একটা জিনিস লিখে দেবে। এখানে যেমন আপনার একটা একটা করে আলাদা আলাদা, ওইখানে হচ্ছে আপনার ইচ্ছা করলে একসাথে করতে পারেন। আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি জিনিসটা। সফটওয়্যার ওপেন হতে আরো সময় লাগবে। আমি প্রেস করছি কিনা, ও আচ্ছা, একটা ওপেন করা আছে তো এই জন্য আরেকটা ওপেন হচ্ছে না আর কি, কিন্তু হওয়ার তো কথা। আচ্ছা, তো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আমি 17টা ওপেন করতে যাচ্ছিলাম, বাট হচ্ছে আনফরচুনেটলি 2020 ইউজ করার কারণে, অর্থাৎ ওপেন থাকার কারণে 17টা ওপেন হচ্ছে না, একসাথে দুটো ওপেন হচ্ছে না। আচ্ছা, এখানে একটু দেখায় দেই। আমি কাস্টম শেপের মধ্যে এখানে যেরকম আপনার এই ক্লিক করলে যেরকম আপনার সবগুলো খোলা থাকে, অর্থাৎ সবগুলো হচ্ছে ওপেন আছে, ঠিক আপনার 17 এর মধ্যে যতগুলো শেপ আছে সবগুলো এরকম ওপেন থাকবে। ওইখানে আপনার এরকম ফোল্ডার থাকে না, আপনি ইচ্ছা করলে যে কোনোটা ইউজ করে কাজ করতে পারেন। তো এভাবে আপনি আপনার প্রয়োজন মতো ফটোশপের মধ্যে শেপ ইউজ করে কাজ করতে পারেন। তা আশা করি এই শেপের বিষয়টা বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন, সলভ করে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে কি এই বিষয় নিয়ে? বুঝতে পারছি ভাইয়া। ভাই আমার একটা সমস্যা দেখাচ্ছে। জি জি বলেন। মানে আমার এই যে 2017-তে মানে একটা অপশন আসতেছে, মানে সামথিং ওয়েন্ট রং অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড ডাউনলোড করতে বলতেছে। আপনি যেটা করবেন সেটা কুইট দিয়ে দেন, আপনি কুইটটা আপাতত দিয়ে দেন। কুইটটা দিয়ে দেন হচ্ছে আপনার ইয়া থেকে, গুগল থেকে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডটা ডাউনলোড করবেন। ঠিক আছে, অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড ফ্রি ডাউনলোড দিলে আপনি দেখবেন যে ফ্রি ডাউনলোড করতে পারবেন। ওইখান থেকে ফ্রি ডাউনলোড করে জাস্ট করে দিবেন, সাইন ইন করে রাখবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। এটা আমারও হচ্ছে, ইদানিং হচ্ছে আর কি, এটা সবারই হচ্ছে। বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। তো এই ফটো নিয়ে তো কারো, শেপ নিয়ে তো কারো কোনো প্রশ্ন নাই, আছে কি? জহির রায়হান ভাই বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে চলেন আমরা সামনের দিকে যাই। ফটোশপের মধ্যে আমাকে যখন আমি যখন একটা শেপ ক্রিয়েট করব, সেই শেপ ক্রিয়েট করার সময় আমাকে কি করতে হয়, কিছু কাস্টমাইজ করতে হয়। সেই কাস্টমাইজের মধ্যে একটা অংশ হচ্ছে আপনার কালার দেওয়া, অথবা আপনার শেপটাকে কাস্টমাইজ করা, অথবা শেপের পরিধি নিয়ে কাজ করা। এই বিষয়গুলো আমার সামনে চলে আসে। অর্থাৎ আমি জিনিসটা যেটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি যদি একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করি, আমি এই রেক্টেঙ্গুলারটা কতটুকু ক্রিয়েট করলাম, কতটুকু আছে না আছে, সেই বিষয়টা আমার প্রয়োজন হতে পারে। তো এই বিষয়টা বলার একটা উদ্দেশ্য হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, আমি যতবারই একটা শেপ ক্রিয়েট করতেছি ততবার একটু খেয়াল করে দেখেন আমার হাতের ডান পাশে একটা অংশ ওপেন হয়ে যাচ্ছে, যার নাম হচ্ছে প্রপার্টিস প্যানেল। আর এই প্রপার্টিস প্যানেলটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা থিংস। সো দ্যাট আপনাকে কি করতে হবে, এই প্রপার্টিস প্যানেলটা ভালো করে জানতে হবে। আমরা এখন এই প্রপার্টিস প্যানেল সম্পর্কে জানবো, অর্থাৎ আমি আমার প্রয়োজন মতো
প্রপার্টিস প্যানেলটাকে ইউজ করতে পারি কিনা বা প্রপার্টিস প্যানেলটা কেন ফটোশপে ইউজ করা হলো এই বিষয়টা আপনাদের সাথে এখন ডিসকাস করব। ফার্স্ট অফ অল আমি যখনই একটা শেপ ক্রিয়েট করব, একটু খেয়াল করে দেখেন, একটা শেপ যখন আমি ক্রিয়েট করব, ক্রিয়েট করার সময় নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আপনার যদি কোনো এক্সট্রা কোনো থাকে যে এত বাই এত, অর্থাৎ আমার উইডথটা হবে, শেপটার উইডথটা হবে 100 পিক্সেল, হাইটটা হবে 100 পিক্সেল মনে করেন আর কি। তখন আমি কি করতে পারি, রেক্টেঙ্গুলারে গিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলে আমার কি হয়, এখানে একটা পপ আপ চলে আসে, সেখানে আমি ভ্যালু দিতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি যদি এখানে ড্র্যাগ করি, ড্র্যাগ করলে হচ্ছে আমার এখানে একটা প্রপার্টিস প্যানেল চলে আসছে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনাদেরকে, এই প্রপার্টিস প্যানেলটা কিন্তু বর্তমানে আছে, এই প্রপার্টিস প্যানেলটা কিন্তু বর্তমানে আছে। কোনো কারণে যদি প্রপার্টিস প্যানেলটা আপনার এখানে না থাকে তখন আমি কি করব, উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে আমি প্রপার্টিস প্যানেলে ক্লিক করলেই আমার এখানে প্রপার্টিস প্যানেলটা চলে আসবে। প্রথমত যে বিষয়টা শো করতেছে, এখন কিন্তু আমার কোনো শেপ নেই, বাট হচ্ছে এখানে প্রপার্টিস প্যানেলটা শো করতেছে। এই প্রপার্টিস প্যানেলটা হচ্ছে আপনার যে বর্তমান ডকুমেন্টসটা আছে, অর্থাৎ আপনি যে ডকুমেন্টস নিয়ে কাজ করতেছেন সেই ডকুমেন্টসের উইথ এবং হাইট, অর্থাৎ আপনার যে ক্যানভাসটা আছে তার উইথ এবং হাইটটা এখানে শো করতেছে। এরপর খেয়াল করে দেখেন মুড আছে কি, আরজিবি মুড। আপনি ইচ্ছা করলে এখান থেকে সিএমওয়াই কে কালার মুডটা চেঞ্জ করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, পোর্ট্রেটের জায়গায় আপনি ইচ্ছা করে ল্যান্ডস্কেপ ইউজ করতে পারেন, অর্থাৎ আমি প্রসিডে দিলে সেটা হচ্ছে এখন যেমন উপর নিচ লম্বাটে আছে তখন হয়ে যাবে পাশাপাশি লম্বাটে। সো আমি এইভাবে কি করতে পারি, আমার প্রয়োজন মতো ইউজ করতে। আমি যদি চাই এখান থেকে উইথ এবং হাইট, অর্থাৎ আমার এই ক্যানভাসটার উইথ এবং হাইটটা আমি চেঞ্জ করতে পারি। দেন হচ্ছে আমি কি করতে পারি, আমরা জানি ফটোশপের জন্য যে কালার মুডটা ইউজ হয় সেটা হচ্ছে আরজিবি মুড। সো আমি যদি এখানে প্রিন্ট রিলেটেড কাজ করতে যাই, যেহেতু আরজিবি মুড হচ্ছে আপনার ওয়েব রিলেটেড কাজের জন্য, যদি আমি প্রিন্ট রিলেটেড কাজ করতে চাই তখন আমি এখান থেকে সিএমওয়াইকেটা ইউজ করতে পারি খুব সহজেই। অর্থাৎ আমাকে এই ডকুমেন্টসটা কেটে দিয়ে নতুন কোনো ডকুমেন্টস ক্রিয়েট করতে হবে না, খুব সহজে আমি এটাকে করতে পারি। দেন হচ্ছে এখানে একটা অপশন দেওয়া আছে হোয়াইট, অর্থাৎ এই ক্যানভাসের কালারটা হচ্ছে হোয়াইট কালার। আপনি যদি চান এখানে কালারটা চেঞ্জ করতে আপনি ইচ্ছে করলে করতে পারেন। এরপর খেয়াল করে দেখেন এখানে লেখা আছে রুলার অ্যান্ড গাইড, অর্থাৎ এখানে কিছু রুলার অংশ আছে, গাইড অংশ আছে, বর্তমানে হচ্ছে ইঞ্চি হিসেবে ইউজ হচ্ছে। আপনার যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা আপনার ইঞ্চি হিসেবে ইউজ হচ্ছে। আপনি যদি চান এখান থেকে মিলিমিটার, সেন্টিমিটার, অর্থাৎ আপনি আপনার পরিমাপের এককগুলো চেঞ্জ করে নিতে পারেন। এরপর খেয়াল করে দেখেন কিছু গাইড দেওয়া আছে, আপনি যদি গাইড ইউজ করতে চান আপনি ইচ্ছা করলে গাইডগুলো ইউজ করতে পারেন। এই জিনিসগুলো কিভাবে কাজ করে না করে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখায় দিব। এরপর খেয়াল করে দেখেন এখানে একটা জাস্ট লাইন দেখা যাচ্ছে, আমি যদি ক্লিক করি এখানে ডট ডট, এখানে লাইন, অর্থাৎ আমি যদি এখন ক্লিক করি এইটা রেডি করি তখন আমার এখানে কি আসতেছে, স্ট্রেট অংশগুলো আসতেছে, এখানে স্ট্রেট অংশগুলো আসতেছে। আপনি যদি ডট ডট ইউজ করতে চান আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, ডট ডট ইউজ করতে পারেন। এরপর আরও কিছু অপশন আছে, এইখানে যে অপশনটা আছে অর্থাৎ কুইক অ্যাকশন, এই জিনিসটা কিন্তু একমাত্র 2020-তে আছে। আমি আবারও রিপিট করতেছি, এই যে বিষয়গুলো দেখতেছেন, এই যে রুলার গাইড তারপর হচ্ছে কুইক অ্যাকশন, এই জিনিসগুলো হচ্ছে শুধু 2020-তে অ্যাড করা হয়েছে। 2017, 16, 15 এগুলো যদি আপনি ইউজ করেন এখানে আপনি এগুলি পাবেন না, এইগুলো আপনি কি করতে পারবেন না, এখানে পাবেন না। এখানে আরও কিছু অপশন থাকে, সেই অপশনগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখায় দিব। অর্থাৎ আমি চাইলে প্রপার্টিস প্যানেল নিয়ে কিছু কাজ করতে পারি, খুব বেশি কিছু ভালো কিছু কাজ আমি করতে পারি, বুঝতে পারছি। সো দ্যাট আপনার যদি ফার্স্ট যে বিষয়টা আছে, আপনার ডকুমেন্টস নিয়ে যদি আপনার কাজ করার প্রয়োজন হয় তখন আপনি উইথ এবং হাইট, অর্থাৎ এটার আপনার ওরিয়েন্টেশনস, তারপর হচ্ছে কালার মুড, দেন হচ্ছে আপনার কালার সিস্টেম, দেন হচ্ছে আপনার ইঞ্চি বা আপনার যদি পরিমাপের একক চেঞ্জ করতে হয় সেটা, দেন হচ্ছে ডট অথবা লাইন, অথবা আপনি যদি ইমেজ ক্রপ করতে চান, এখানে যদি কোনো ইমেজ থাকে সেই ইমেজটাকে সাইজটাকে আপনি কত হতে পারে ক্রপ করতে চাইলে, আপনি কাটতে চাইলে, ট্রিম করতে চাইলে, কোনো কিছু ছেটে ফেলে দিতে চাইলে, রোটেট করতে চাইলে, ঘুলাতে চাইলে, এই বিষয়গুলো আপনি কি করতে পারেন, প্রপার্টিস প্যানেল থেকে ইউজ করতে পারেন। বুঝতে পারছি কথাটা? এটা হচ্ছে উইদাউট কোনো শেপ, আমি জাস্ট আপনাদেরকে প্রপার্টিস প্যানেল সম্পর্কে জানালাম। যদি আপনার কখনো প্রয়োজন হয় তখন আপনি ইউজ করতে পারেন। এখন আমি একটা শেপ ক্রিয়েট করলাম, খেয়াল করে দেখেন আমি রেক্টেঙ্গুলারে গেলাম, রেক্টেঙ্গুলারে গিয়ে একটা শেপ ক্রিয়েট করলাম। রেক্টেঙ্গুলারে গিয়ে কিভাবে আমি শেপ ক্রিয়েট করব আমরা একটু আগে দেখছি জিনিসটা। এরপর খেয়াল করে দেখেন আমি যে শেপটা ক্রিয়েট করলাম এই শেপটার উইথ হাইট একদম প্রপার্টিস প্যানেলটা কি করে, অ্যাকচুয়ালি কি জন্য কাজে ইউজ হয়। প্রপার্টিস প্যানেলটা হচ্ছে আপনি যে কাজটা করতেছেন তার একদম ডিটেলস পাবেন এখানে প্রপার্টিস প্যানেলে। আপনার যে কাজটা আছে সেই কাজটার একদম ডিটেলস আপনি পাবেন হচ্ছে
প্রপার্টিস প্যানেলের মধ্যে। তো প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমার যেই শেপটা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে আপনার 1890 পিক্সেল বাই হচ্ছে 1440 পিক্সেলের, বুঝতে পারছি? এটা হচ্ছে আমার বর্তমানের শেপের হাইট উইথ। আমি যদি এখান থেকে চেঞ্জ করে সাপোজ মনে করেন 1500 দেই, উইথটা যদি 1500 দেই আর হাইটটা যদি আমি এখান থেকে চেঞ্জ করে হচ্ছে 1200 দেই, খেয়াল করে দেখেন আমার উইথ এবং হাইটটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিকলি। অর্থাৎ আপনার যদি কখনো প্রয়োজন হয় যে আমার কাজ করার পর আমার শেপের উইথ হাইট চেঞ্জ করা দরকার, তখন আপনি এখান থেকে প্রপার্টিস প্যানেলের এই অংশটা থেকে খুব সহজে আপনি চেঞ্জ করতে পারেন। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে আপনি যদি কালার চেঞ্জ করতে চান, প্রপার্টিস প্যানেলের এই অংশটা থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন। আপনি যদি এখানে ক্লিক করলে আপনার সামনে এখানে কালার অপশনগুলো চলে আসবে, সো দ্যাট আপনি চাইলে এখান থেকে আপনার শেপের কালারটা চেঞ্জ করতে পারেন। কালারটা কিভাবে চেঞ্জ করবেন, কি সিস্টেমে চেঞ্জ করবেন, সেটার আমি একদম স্টেপ বাই স্টেপ একটু পরে আপনাদেরকে দেখায় দিব। এরপর খেয়াল করে দেখেন এইখানে একটা অপশন আছে, অর্থাৎ আমরা জানি যে একটা শেপের দুইটা অংশ থাকে। নাম্বার 1 হচ্ছে একটা হচ্ছে বডি, যাকে হচ্ছে ফিল বলা হয়, অর্থাৎ গ্রাফিক্সের ভাষায় ফিল বলা হয়, আর বর্ডার, যাকে গ্রাফিক্সের ভাষায় স্ট্রোক বলা হয়। একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক। অর্থাৎ গ্রাফিক্সের ভাষায় ফিল হচ্ছে কোনটা, যেটা হচ্ছে মিডলে থাকে, এই মিডলের যে অংশটা সেটা হচ্ছে ফিল, আর বর্ডার যেটা আছে সেটা হচ্ছে স্ট্রোক। সো দ্যাট আপনি যদি স্ট্রোকের কোনো কালার দিতে চান, আপনি ইচ্ছে করলে এখান থেকে স্ট্রোকের কালারটা চেঞ্জ করতে পারেন। দেন হচ্ছে এখানে আছে হচ্ছে আপনার এই স্ট্রোকের উইথটা কতটুকু হবে, অর্থাৎ আপনি কি উইথটা কি চেঞ্জ করবেন কিনা, 1 পিক্সেল রাখবেন না 20 পিক্সেল রাখবেন, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এই স্ট্রোকের এখানে যে বর্ডারটা আছে সেই বর্ডারের স্ট্রোকটা চেঞ্জ করতে, মোটা চিকন করতে পারেন। দেন হচ্ছে এইখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমার যে স্ট্রোকটা আছে সেই স্ট্রোকটা কেমন হবে, অর্থাৎ বর্ডারটা কেমন হবে। আপনি কি স্ট্রেট লাইন চাচ্ছেন, আপনি কি ডট ডট চাচ্ছেন, নাকি আপনি আরও ডট ডট চাচ্ছেন, আপনি এখান থেকে চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারেন। এরপরে খেয়াল করে দেখেন এইখানে কিছু অপশন দেওয়া আছে, যার নাম হচ্ছে যে আমার যে স্ট্রোকটা আছে, আমি একটু আপনাদেরকে স্ট্রোকটা নিয়ে কাজ করে দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে, তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কী হচ্ছে এখানে। প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি এখান থেকে বড় করে দিলাম, সাপোজ মনে করেন একটু বড় করে দিলাম, দেখেন এটা হচ্ছে স্ট্রোকটা মোটা চিকন করার অপশনটা। অর্থাৎ আপনি চাইলে এখান থেকে স্ট্রোকটাকে মোটা চিকন করতে পারেন, অর্থাৎ স্ট্রোকের উইথটা চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে স্ট্রোকটা কি ধরনের হবে, আমি এখান থেকে একটু জুম করে দেখাই আপনাদেরকে স্ট্রোকটা কি ধরনের হবে। আপনি যদি এখান থেকে যান, বর্তমান হচ্ছে স্ট্রেট লাইন, আপনি যদি চান এরকম ড্যাশ গ্যাপ আপনি ইচ্ছা করলে ড্যাশ গ্যাপ ইউজ করতে পারেন। আপনি যদি চান আরও ড্যাশ গ্যাপ, আপনি ইচ্ছা করলে এরকম ড্যাশ গ্যাপ ইউজ করতে পারেন। এগুলো সব হচ্ছে আপনার ইলিপস টাইপের তৈরি করা। এখানে খেয়াল করে দেখেন নিচে একটা অপশন আসছে হচ্ছে ড্যাশ লাইন, আপনি যদি চান এখান থেকে ড্যাশ লাইনে 10 দিতে, দেখেন এখন প্রত্যেকটা 10 গ্যাপ হচ্ছে, ড্যাশ লাইন হচ্ছে 10। আপনি যদি গ্যাপটাকে যদি আপনি 20 পিক্সেল করে দেন, দেখেন আপনার গ্যাপগুলো 20 পিক্সেল। অর্থাৎ আপনি চাইলে গ্যাপ এবং ড্যাশ দুইটাকেই চেঞ্জ করতে পারেন, এবং আপনি চাইলে এখান থেকে লাইনগুলো চেঞ্জ করতে পারেন। এরপর খেয়াল করে দেখেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমার যে শেপটা আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমার যে শেপটা তৈরি করছিলাম সেটার যেখানে পাত আছে, পাত থেকে ভিতরের দিকে দেখেন স্ট্রোকটা আসছে। এখন আমি জানি যে স্ট্রোক ইলাস্ট্রেটর ফটোশপের মধ্যে স্ট্রোক 3 ভাবে আপনি কাজ করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে হয় আপনি আপনার যে শেপটা আছে তার ভিতরের দিকে আনতে পারবেন, অথবা সেন্টারে ইউজ করতে পারেন, অথবা আপনার উপরে ইউজ করতে পারেন। জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝাই আপনাদেরকে, তাহলে ভালো হবে। আমি একটা লাইন তৈরি করলাম, জাস্ট একটা দেখানোর উদ্দেশ্যে একটা লাইন তৈরি করলাম। এই লাইনটার মধ্যে আপনি মনে করেন স্ট্রোক ইউজ করবেন, এই লাইনটার মধ্যে আপনি 2 ভাবে স্ট্রোক ইউজ করতে পারেন, 3 ভাবে ইউজ করতে পারেন। নাম্বার 1 হচ্ছে আপনি যদি চান স্ট্রোকটাকে এই লাইনটার নিচে, অর্থাৎ আমার কিন্তু মেইন লাইন হচ্ছে এইটা, এই মেইন লাইনের নিচে ইউজ করতে পারেন, এটাকে বলা হয় ইনসাইড। আপনি ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, আউটসাইড ইউজ করতে পারেন, অর্থাৎ বাইরের সাইডে ইউজ করতে পারেন। সাপোজ মনে করেন বাইরের সাইড ইউজ করতে পারেন, এই লাইন থেকে বাইরের সাইড। আবার আপনি চাইলে ইচ্ছা করলে কি করতে পারেন, সেন্টার ইউজ করতে পারেন, এভাবে ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি স্ট্রোকটা যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা শেপ কিন্তু ক্রিয়েট হয় পাতের মাধ্যমে। এইখানেও কি হচ্ছে, পাত আছে, এই পাতের 2 পাশে যদি আপনি ইউজ করেন তখন হচ্ছে আপনার সেন্টারে ইউজ হচ্ছে স্ট্রোকটা। অর্থাৎ পাত থেকে 2 পাশেও ইউজ করতে পারেন, পাত থেকে ভিতরে ইউজ করতে পারেন, পাতের বাইরে ইউজ করতে পারেন। সো এইখানে দেওয়া আছে হচ্ছে আপনার ভিতরের দিকে, আপনি চাইলে ইচ্ছা করলে বাইরের দিকে ইউজ করতে পারেন, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এটা এখন হচ্ছে সেন্টার ইউজ হচ্ছে, আপনি ইচ্ছা করলে বাইরেও ইউজ করতে পারেন। এভাবে আপনি চাইলে
বাইরে এবং ভিতরে এবং সেন্টারে ইউজ করতে পারেন। যেহেতু এটা আপনার ডিফল্ট ভাবে ছিল সেন্টার আপনার ভিতরের দিকে, সো তার আমি ভিতরে দিয়ে রাখলাম। এরপর হচ্ছে আপনার যদি কোনো স্ট্রোক থাকে, এই স্ট্রোকটার মধ্যে যদি আপনি কোনো ক্যাপ ইউজ করতে চাচ্ছেন, অর্থাৎ এই যে দেখেন আমার মনে করেন এটা একটা শেপ, এই শেপটার মধ্যে আপনার কর্নারটা হচ্ছে শার্প না, এই কর্নারগুলো আপনার শার্প না, দেখেন খেয়াল করে দেখেন এই কর্নারটা আপনার শার্প না। এই শার্প যদি করতে চান, অর্থাৎ একটু রাউন্ড টাইপে যদি করতে চান, তখন আপনি ইচ্ছে করলে এখান থেকে করতে পারেন। এইভাবে আপনি ইচ্ছে করলে আপনার প্রয়োজন মতো যে কোনো শেপ ইউজ করতে পারেন। আর 3 নাম্বারটা যেটা আছে সেটা হচ্ছে আপনি এই যে কর্নারগুলো আছে, এই কর্নারগুলো যদি আপনি চান যে একটু রাউন্ড কর্নার করবেন, আপনি ইচ্ছে করলে এখানে রাউন্ড কর্নার করতে পারেন। আপনি যদি চান এখান থেকে রাউন্ড কর্নার করতে এবং কার্ভ কর্নার করতে, আপনি ইচ্ছে করলে কী করতে পারেন, রাউন্ড কর্নার বা কার্ভ কর্নার করে কাজ করতে পারেন। এটা যদি প্রয়োজন হয় আপনি ইচ্ছে করলে করতে পারবেন। সো এভাবে আপনি আপনার প্রয়োজন মতো এই শেপটা নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, একটু আগে একটা কথা বলছিলাম, আমি এখান থেকে হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল ইউজ করলাম, এই রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল ইউজ করার পর আমার এখানে খেয়াল করে দেখেন আমার এই অংশটার মধ্যে রাউন্ডটা একটু কম, একটু খেয়াল করে দেখেন এই যে রাউন্ডটা একটু কম, আমি চাচ্ছি রাউন্ডটা একটু বেশি করতে। কিভাবে করব? এখানে আপনি চাইলে এখান থেকে কাজটা করতে পারেন। এখানে খেয়াল করে দেখেন এই যে অংশটা দেখতেছেন 4টা কর্নার আছে, একটা কর্নার হচ্ছে এই কর্নার, এই যে ডান পাশের বাম পাশের উপর অর্থাৎ লেফট টপ, এই কর্নারটা হচ্ছে এই কর্নার, এই কর্নারটা হচ্ছে এই কর্নার, এই কর্নারটা হচ্ছে এই কর্নার, আর এই কর্নারটা হচ্ছে এই কর্নার। অর্থাৎ আপনি যদি এই কর্নারটা নিয়ে কাজ করতে চান, আমি এটাকে সিলেক্ট করে রাখছি, আমি যদি এই কর্নারটা নিয়ে কাজ করতে চাই তখন আমি এখানে আমার যেটা ভ্যালু আছে সেটা আমি বসা দেবো। সাপোজ মনে করেন 50 পিক্সেল, ক্লিক করলাম, আমার এখানে 50 পিক্সেল হয়ে যাবে। আনফরচুনেটলি মনে হয় কোথাও কোনো গ্যা হচ্ছে, এই জন্য একটু খেয়াল করে দেখেন 50 পিক্সেল দেওয়ার পর সবগুলো কর্নারে আমার কার্ভ হয়ে গেছে। কিন্তু আপনার তো ইচ্ছা ছিল হচ্ছে শুধু এই কর্নারটা করতে। যদি আপনি যে কোনো একটা ইন্ডিভিজুয়াল কর্নার করতে চান তখন হচ্ছে মিডলে দেখেন একটা চেইন আছে, এই চেইনটাকে যদি অফ করে দেন তখন কি করতে পারেন, আপনি ইন্ডিভিজুয়ালি যে কোনোটাই করতে পারেন। যেমন আমি বাকিগুলোকে জিরো করে দিচ্ছি, জিরো করে যদি এখানে ক্লিক করি, দেখেন খেয়াল করে দেখেন বাকিগুলো সব আগের মতো স্মুথ হয়ে গেছে, অর্থাৎ শার্প হয়ে গেছে, আর এই অংশটাই শুধু আপনার কার্ভ আসছে। এখন যদি আপনি চাচ্ছেন এই কার্ভটা এটাকে অফ করে দিতে, আপনি চাইলে ইচ্ছে করলে এখানে অফ করে দিতে পারেন। অথবা আপনি যদি চান যে এই কর্নারটা অর্থাৎ এই পাশের একদম কর্নার, এই কর্নারটাকে যদি আপনি চান যে 100 পিক্সেল করতে, আপনি তখন এখানে কি করবেন 100 দিয়ে দিবেন, 100 পিক্সেল দিয়ে দিলে ওকে করে দেখেন জাস্ট একটা ক্লিক করবেন, দেখেন হয়ে গেছে। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো শেপের যে কোনো কর্নারগুলো কি করতে পারবেন, স্মুথলি কার্ভ করতে পারবেন। আর আপনি যদি চান যে পুরোটাকে একরকম করবেন তখন আপনি কি করলেন, এখানে চেইনের মধ্যে ক্লিক করবেন আর একদম সবার উপরে সবগুলোকে সিলেক্ট করে আমি 50% দিয়ে জাস্ট এখানে কি করব, ক্লিক করব, তাহলে দেখেন সবগুলো 50% করে হয়ে যাবে। এটা যেটা হয়েছে সেটা হচ্ছে 2 ইঞ্চি হয়ে গেছে। আনফরচুনেটলি মনে আমার ইয়াতে ক্লিক লাগছিল, এর জন্য হয়ে গেছে। আমি এখানে আপনার 50 পিক্সেল দিয়ে দিচ্ছি, দেখেন আমার এখানে সবগুলো 50 পিক্সেল হয়ে গেছে। বুঝতে পারছি? এভাবে আপনি চাইলে কি করতে পারেন, আপনি আপনার প্রয়োজন মতো প্রপার্টিস প্যানেল ইউজ করে আপনার ডকুমেন্ট এবং শেপ নিয়ে কাজ করতে পারেন। তা আশা করি এই প্রপার্টিস প্যানেলটা কিভাবে কাজ করে, কি সিস্টেমের কাজ করে সেই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলবেন, সলভ করে দিব। বলেন কার কি কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে কি? ফিল কালারে কি কোনো পরিবর্তন করা যাবে না? হ্যাঁ সবকিছু করা যাবে। এখনো পর্যন্ত আমি তো ওই ফিল কালারে যাইনি তো ভাই, এই পর্যন্ত যা দেখানো বুঝতে পারছি। জি ওকে ধন্যবাদ। জি ভাই ক্লাস শেষে আমার ফটোশপটা একটু দেখে দিন। হ্যাঁ আসতেছে না, অবশ্যই। ওপেন হচ্ছে না? ওপেন হইছে, আপনি যে টুলে কাজ করছেন ওই টুলটা আমার এখানে আসতেছে না। ওই যে প্রপার্টিস প্যানেলটা নাই, এই টুলসগুলো নাই, টুলসগুলো এই যে বাম পাশের যে টুলসগুলো এগুলো। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন তো আমার সাথে, পারবেন? শেয়ার করতে পারবেন? দেখেন ওই যে আপনার নিচের যে জায়গাগুলো আছে ওগুলোর মধ্যে আপনার একটা আছে প্রেজেন্ট নাও। হ্যাঁ এটা আপনার জায়গা না, ভিডিও না, আপনি আপনার স্ক্রিন শেয়ার করবেন আপনার ল্যাপটপে না? হ্যাঁ ল্যাপটপের মধ্যে একদম নিচে দেখেন, একদম নিচে দেখেন একটা হচ্ছে স্পিকার, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে সিসি, একটা হচ্ছে তীরের মতো দেওয়া আছে, দেখছেন? জি ওইটার মধ্যে ক্লিক করেন। এটার মধ্যে গেলে প্রেজেন্ট নাও এর মধ্যে ক্লিক করছেন না?
আপনার আপনার সামনে দেখেন একটা হ্যাঁ। পপআপ আসছে না, ইওর জি, জি, ইন্টার present now- ইওর ইন্টায়ার স্ক্রিন আসছে না, জি আসছে। উপরে উপরে একদম উপরেরটা হচ্ছে ইওর ইন্টায়ার স্ক্রিন, এটার মধ্যে ক্লিক করেন। করছি তো ভাইয়া। করার পর সামনে হচ্ছে আপনার আমাদের ছবি টবি সহ একটা পপআপ আসছে না, জি ওইটার মধ্যে ক্লিক করে যে শেয়ারে ক্লিক করেন, ওটার মধ্যে ক্লিক করে যে ক্যান্সেলের পাশে হচ্ছে শেয়ার আছে, ক্যান্সেল। ক্যান্সেলের ওটার মধ্যে আগে ক্লিক করে নেন, ওই যে আমাদের ছবি আসছে যে ওটার মধ্যে একটা ক্লিক করে নেন। জি, যে আপনার ফটোশপটা আগে সামনের দিকে নিয়ে আসেন, উপরে ফটোশপটার মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, কি সমস্যা বলেন আপনার? আপনি ওইটার মধ্যে যান। দেখা যায়? হ্যাঁ, দেখা যাবে না কেন বলেন? এইদিকে যে কাজগুলো করছেন না, হ্যাঁ, আপনার যে টুলটা, এই টুলটা তো পাইতেছি না আমি। এই যে আপনি যে টুলসটা সিলেক্ট করে রাখছেন তার নিচের টুলসটা, এই হাতের উপরে এটা? টুলসটা, হ্যাঁ এটার মধ্যে ক্লিক করেন, জি করছি। রাইট বাটন করেন, রাইট বাটন ক্লিক করেন, এই যে। হ্যাঁ জি জি পাইছি পাইছি। আচ্ছা, আপনি সে গিয়াতে ক্লিক করেন, ওই যে আপনার একদম মুভ টুলে ক্লিক করেন, মুভ টুলে জি করছি। ক্লিক করেন। এটাকে ক্যান্সেল দিয়ে নেন, এটা ক্যান্সেল দিয়ে দেন, এই যে ক্যান্সেল দেন, ক্যান্সেল। হ্যাঁ, মুভ টুলে যান। হ্যাঁ, এই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, উপরে 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 উপরে, এই যে, হ্যাঁ এটা নিচে, ডানে যান, ডানে ডানে ডানে, হ্যাঁ এটার মধ্যে টিক চিহ্ন দেন, টিক চিহ্ন দেন। জি, হয়েছে, আর কিছু করতে হবে না। এবার অফ করে দেন, এই যে স্টপ শেয়ারিং করে দেন, নিচে নিচে লেখা আছে স্টপ শেয়ারিং, এই যে নিচে। জি, ধন্যবাদ। বুঝতে পারছেন কি? জি জি বুঝতে পারছি। ধন্যবাদ। আচ্ছা, কার জানি স্পিকারটা অন করা আছে, একটু অফ করে দেন প্লিজ। আমরা এ পর্যন্ত ফটোশপের মধ্যে কিভাবে শেপ ক্রিয়েট করবেন, কিভাবে প্রপার্টিজ প্যানেল নিয়ে কাজ করবেন, কিভাবে ডিলিট করবেন, কিভাবে সিলেক্ট করবেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি। গত ক্লাসে হচ্ছে সিলেকশন, ডিসিলেকশন, ডিলিট, তারপর হচ্ছে আপনার মুভ টুল, এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আজকের ক্লাসের মধ্যে আমরা প্রপার্টিজ প্যানেল, শেপ, এগুলো নিয়ে কথা বলছি। আমরা যখন ফটোশপে কাজ করি বা আমরা যখন ফটোশপে যে কোনো একটা শেপ ক্রিয়েট করি, তো আমরা ওই শেপের মধ্যে কালার ইউজ করতে হয়। সাপোজ মনে করেন আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, এখন এই শেপটার মধ্যে একটু খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে ব্ল্যাক কালার দেওয়া আছে। এখন আমার কোনো কারণে আমি কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, তো ফটোশপের মধ্যে আপনি শেপের কালার চেঞ্জ করবেন কিভাবে, সেটা হচ্ছে আমরা এখন একটু জানবো। আমরা ফটোশপের মধ্যে 5 ভাবে কালার চেঞ্জ করতে পারবো, জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবেন। আমরা ফটোশপের মধ্যে 5 ভাবে কালার চেঞ্জ করতে পারবো। একদম ফার্স্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আমরা এর আগে হচ্ছে প্রপার্টিজ প্যানেল সম্পর্কে জানলাম। সেই প্রপার্টিজ প্যানেলের মধ্যে একটা অপশন ছিল হচ্ছে আপনার কালার, একটা অপশন ছিল। এই যে দুইটা অংশ আছে, সেই দুইটা অংশের মধ্যে থেকে আমি কি করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। কিভাবে কালার চেঞ্জ করবেন না করবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। ফার্স্ট অফ অল, আমি একটু আগে বললাম যে আপনার ফটোশপের মধ্যে আপনি 5 ভাবে কি করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। যে কোনো শেপের 5 ভাবে কালার চেঞ্জ করতে পারবেন। এর মধ্যে প্রথম হচ্ছে আমি প্রপার্টিজ প্যানেলের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবো। প্রপার্টিজ প্যানেলের মধ্যে আমি যখন যাব, কোনো কারণে যদি প্রপার্টিজ প্যানেল না থাকে তখন উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে আমি প্রপার্টিজ প্যানেলে ক্লিক করে নিয়ে আসবো। আর যখনই আমি একটা শেপ ক্রিয়েট করব, অটোমেটিকলি আমার প্রপার্টিজ প্যানেলটা চলে আসবে। এই প্রপার্টিজ প্যানেলের মধ্যে খেয়াল করে দেখেন, এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে সেট শেপ ফিল টাইপ। অর্থাৎ আপনি এখানে এইটার মাধ্যমে শেপের ফিল কালারটা চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার শেপের ফিল কালারটা আপনি এখানে কি করতে পারবেন, শেপ করে চেঞ্জ করতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে একটু খেয়াল করে দেখেন, এখানে কয়েকটা অপশন আসছে, এইখানে একটা অপশন আসছে, আর এইখানে দেখেন কিছু কালার আসছে, আর এই পাশে দেখেন কিছু কালার আসছে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যারা হচ্ছে 2020 ইউজ করতেছি তাদের হচ্ছে এই অপশনটা আসবে। এই জিনিসটা দেখানোর একটা কারণ হচ্ছে, অনেকেই 2020 ইউজ করেন, আবার অনেকে 2017 ইউজ করেন। আমি নিজেও পার্সোনালি 2017 ইউজ করি। বিকজ অফ এই অল্প কিছু ডিফারেন্সের জন্য আমি কাজটা আমার করতে হয় না। যারা 2020 ইউজ করেন তাদের মিনিমাম আপনার 4GB বা 8GB র্যাম লাগতে, যদি 8GB র্যাম হয় তাহলে খুব ফাস্টার ওয়েতে কাজ করতে পারবেন। কিন্তু যদি আপনার
2017 হয় 4GB র্যামে আমি খুব ফাস্টার ওয়েতে কাজ করতে পারবো। এজন্য আপনার 17 যদি আপনি ইউজ করেন খুব সহজে আপনি ফাস্টার ওয়েতে কাজ করতে পারবেন, এজন্য হচ্ছে 17টা ইউজ করি। যদিও আমার 17 2020 দুইটা ইউজ করা আছে, ইনস্টল করা আছে, আমি দুইটা ইউজ করতে পারি। জাস্ট এই বিষয়গুলো পার্থক্য দেখানোর জন্য আমি 2020টা ইউজ করতেছি, পরবর্তীতে আমি 17টা ইউজ করে কাজ করব। তো আমি যদি এখানে ক্লিক করলে একটু খেয়াল করে দেখেন এখানে যা শো করতেছে 17ও তা শো করবে, আর এই জায়গাটার মধ্যে জাস্ট একটু ডিফারেন্স থাকবে। ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে এখানে যেমন প্রত্যেকটা যেমন RGB, CMYK, গ্রে স্কেল, প্রেস্টেল, লাইট, পিওর, ডার্ক এগুলো কথা যেমন লিখা, ওইখানে হচ্ছে এগুলো লিখা থাকে না, ওইখানে হচ্ছে সবগুলো এভাবে খোলা থাকে, ওইখানে হচ্ছে সবগুলো এভাবে খোলা থাকে। বুঝতে পারছি কথাটা? এভাবে খোলা পাবেন কালার। সো তো এই দুইটার মধ্যে পার্থক্য এতটুকুই। আপনি ক্লিক করে খুলে দেন হচ্ছে ইউজ করতে হবে ফোল্ডার, দেন হচ্ছে ওইখানে হচ্ছে ওপেন করা আছে, আপনি ইচ্ছে করলে যে কোনোটাই ইউজ করতে পারেন। তো কিভাবে কালারটা ইউজ করবেন? এক নম্বর হচ্ছে আমি ফার্স্ট যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে আমার যদি কোনো কারণে শেপের কালারটাকে নান করে দিতে ইচ্ছা হয়, অর্থাৎ আমি কালার চাচ্ছি না, তখন আমি চাইলে কি করতে পারবো, এখান থেকে ক্লিক করে নান করে ফেলতে পারি। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় যে কাজটা হচ্ছে আপনার যদি শেপের মধ্যে কালার দিতে হয় তখন এটার মধ্যে ক্লিক করলে এই কালার অপশনটা চলে আসবে। এটা ফার্স্ট হচ্ছে আপনার ডিফল্ট অপশনটা থাকে, অর্থাৎ ব্ল্যাক কালার। আপনি যদি কালার দিতে চান এখানে ক্লিক করেন, যে কোনো একটার মধ্যে ক্লিক করবেন, মাউসটা যদি এখানে নেন, মাউসটা নিলে একটা দেখেন আই ড্রপারের মতো চলে আসছে, আপনি যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন। এখানে অনেক কালার আছে, আপনি এখানে অনেক কালার আছে, এখান থেকে ইউজ করতে পারেন। আপনি যদি এখানে ক্লিক করেন RGB মুডের এখানে কিছু কালার আছে, আপনি ইচ্ছে করলে এগুলো ইউজ করতে পারেন। আপনি যদি এখানে CMYK গ্রে স্কেলে ইউজ করেন, গ্রে স্কেলের কিছু কালার আছে, আপনি ইচ্ছে করলে ইউজ করতে পারেন। আপনি যদি ক্রিস্টালের কিছু কালার আছে, আপনি যদি এগুলো ইউজ করতে চান, আপনি ইচ্ছে করলে ইউজ করতে পারেন। অর্থাৎ এইখানে আপনার ডিফল্ট কতগুলো কালার দেওয়া আছে, আপনি চাইলে কি করতে পারেন, ইউজ করতে পারেন। এখন কোনো কারণে যদি আপনার এগুলো পছন্দ না হয় তখন এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনার কালার কাছে একটা কালার পিকার চলে আসবে, সেখান থেকে আপনার যেখান থেকে ইচ্ছে ওইখান থেকে কালার নিয়ে আপনার যেটা ভালো লাগে কালার নিয়ে ওকে করে দিলে কালারটা চলে আসবে এখানে। বুঝতে পারছি? এটা হচ্ছে ডিরেক্ট কালার পিকার, আর এখানে হচ্ছে ডিফল্ট কালারগুলো থাকে। তো এখানে ডিফল্ট যে কালার আছে সেই ডিফল্টগুলো কালারগুলো যদি আপনার ইচ্ছা হয় আপনি নিতে পারেন। এটা হচ্ছে ফিল কালারটা আপনি ইউজ করতে পারেন। এখানে দেখেন আরও কিছু অপশন ইউজ করতে পারেন, অর্থাৎ ফটোশপের মধ্যে আপনি একটা শেপ ক্রিয়েট করলেন, শেপের মধ্যে যদি আপনি এই গ্রেডিয়েন্ট ইউজ করতে চান তখন আপনি ইচ্ছে করলে কী করতে পারবেন, প্রপার্টিস প্যানেল থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার গ্রেডিয়েন্ট কালার অটোমেটিকলি চলে আসছে। এখন আপনার যদি ইচ্ছা হয় এখান থেকে কালার ইউজ করতে, অর্থাৎ গ্রেডিয়েন্ট কালার দিতে, আপনি কি করতে পারবেন, গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে। যেমন এখানে বেসিকের মধ্যে কিছু গ্রেডিয়েন্ট কালার রেডি করা আছে, ব্লুর মাধ্যমে কিছু রেডি করা আছে, তারপর হচ্ছে আপনার পিঙ্কের মধ্যে কতগুলো রেডি করা আছে, রেডের মধ্যে কতগুলো রেডি আছে, অর্থাৎ ডিফল্ট অনেকগুলো কালার রেডি করা আছে। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট কালার। এরপরেও যদি আপনার কালার চেঞ্জ করতে হয়, অর্থাৎ আপনার যদি কালার চেঞ্জ করে কাজ করতে হয় তখন আপনি কি করবেন, এর মধ্যে ডাবল ক্লিক করবেন, যে কালারটা প্রয়োজন সেই কালারটা দিয়ে আপনি ওকে করে দিবেন, কালার চলে আসছে। আবার এটার মধ্যে ডাবল ক্লিক করবেন, যে কালারটা প্রয়োজন সেই কালারটা দিয়ে আপনি ওকে করে দিবেন, কালার চলে আসছে। আপনি যদি এটার ওপাসিটি কমাতে চান এই উপরেরটায় ক্লিক করে, অর্থাৎ উপরের যে পিকারটা আছে সেই পিকারটার মধ্যে ক্লিক করে করে এই কালারটার জন্য এই পিকার, এই কালারটার জন্য এই পিকার আপনি ইউজ করতে পারেন। আপনার যদি প্রয়োজন হয় এখানে আরও কয়েকটা পিকার যদি প্রয়োজন হয়, জাস্ট এখানে ক্লিক করবেন, কালার আপনার পিকার চলে আসবে, দেন হচ্ছে আমি কালার নিয়ে নিব। আবার এখানে ক্লিক করেন, আবার আমি কি করতে পারবো, এখান থেকে আমি আমার প্রয়োজন মতো ইউজ করতে পারি। সো এইভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনো গ্রেডিয়েন্ট আপনি ইচ্ছে করলে কী করতে পারবেন, ইউজ করতে পারবেন। যদিও আমরা গ্রেডিয়েন্টে নিয়ে আরও ভালো আপনাদের সাথে করবো, ডিটেলস আলাপ করব। জাস্ট আমি এখন যেটা বলতেছি সেটা হচ্ছে আপনার কীভাবে কালার ইউজ করতে পারেন, অর্থাৎ আপনি ফটোশপে কীভাবে কালার ইউজ করতে পারেন। তো এভাবে আপনি চাইলে কি করতে পারেন, আপনার প্রয়োজন মতো ফিল কালার এবং গ্রেডিয়েন্ট কালার আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন। এরপরে দেখেন একটা অপশন আছে যার নাম হচ্ছে প্যাটার্ন। এই প্যাটার্নের মধ্যে যদি আমি ক্লিক করি, আমার এখানে কিছু প্যাটার্ন আছে, এগুলো হচ্ছে আপনার ডিরেক্ট ইউজের জন্য। আপনি যদি চান এরকম কোনো ইফেক্ট ইউজ করতে কোনো শেপের মধ্যে, আপনি চাইলে ইচ্ছা করলে ইউজ করতে পারেন। অর্থাৎ আপনার ডিজাইনের ক্ষেত্রে, আপনার ডিজাইনের জন্য আপনার যদি এরকম কোনো শেপের মানে ডিজাইনের প্রয়োজন পড়ে তখন আপনি কি করতে পারেন, আপনার শেপের মধ্যে এই সব ডিজাইনগুলো বা ইফেক্টগুলো আপনি কি করতে পারবেন, দিতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে আমার যে শেপের যে ফিল কালারগুলো আছে, আমি কিভাবে ফিল কালার দিলাম সেটার একটা ফার্স্ট যে ওয়েটা, অর্থাৎ প্রপার্টিস প্যানেলের মাধ্যমে আমি ইচ্ছা করলে করতে পারি। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার স্ট্রোকের বিষয়। আমি যদি ক্লিক করি, ক্লিক করে যদি আমি স্ট্রোকটাকে যদি অফ করতে চাই, আমি ইচ্ছা করলে কী করতে পারবো, এটার মধ্যে ক্রস দিয়ে স্ট্রোকটাকে অফ করে দিতে পারবো। অথবা আপনি চাইলে স্ট্রোকটাকে
ইউজ করতে পারেন। যেমন সাপোজ মনে করেন আমি এখানে রেড কালার একটা স্ট্রোক ইউজ করতেছি, আমি চাইলে এখান থেকে কী করতে পারি, স্ট্রোকটাকে বড় করতে পারি। খেয়াল করে দেখেন স্ট্রোকটা বড় হয়ে গেছে। আপনি চাইলে এখানে স্ট্রোকের অর্থাৎ বর্ডারের কালারটা যে কোনো কালার চেঞ্জ করে করে আপনি কী করতে পারবেন, কালার নিতে পারেন। আপনার যদি প্রয়োজন হয় আপনার প্রয়োজনের ভিত্তিতে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কালার এখান থেকে কী করতে পারেন, পিক করতে পারেন। আর আপনার যদি প্রয়োজন না হয় তখন আপনি কী করতে পারেন, অফ করবে। এটা কিন্তু বর্ডারের কথা বলতেছি। তো আপনার যদি প্রয়োজন হয় যে বর্ডার থাকবে, স্ট্রোক ফিল থাকবে না, আপনি চকলে এভাবে করতে পারেন। আবার যদি চান যে না ফিল থাকবে বাট হচ্ছে বর্ডার থাকবে না, আপনি চকলে কী করতে পারেন, এবারেও কাজ করতে পারেন। সো দ্যাট কীভাবে চেঞ্জ করবেন না করবেন সেই বিষয়টা আমরা জানলাম। সো ফটোশপের মধ্যে যে কালার যে সিস্টেমটা আছে সেই কালার সিস্টেমটার মধ্যে প্রথম যে অপশনটা অর্থাৎ প্রপার্টিস প্যানেল, সেই প্রপার্টিস প্যানেলের মাধ্যমে আপনি কীভাবে কালার দিবেন সেই বিষয়টা আপনাদেরকে জানালাম। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা যেই যখনই একটা শেপ ক্রিয়েট করি তখনই দেখেন শেপের একটা লেয়ার ক্রিয়েট হয়। আমি আবারও রিপিট করতেছি, আমরা যখনই একটা শেপ ক্রিয়েট করতেছি, শেপ ক্রিয়েট করার সাথে সাথে হচ্ছে আমার এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়। এই লেয়ারটার মধ্যে খেয়াল করে দেখেন, এই লেয়ারটার মধ্যে আমার এখানে একটা থাম্বল আছে, অর্থাৎ আমার এখানে একটা সিম্বল আছে, যে সিম্বলের মাধ্যমে আমি বুঝতে পারি এটা শেপ লেয়ার। এই সিম্বলটার মাধ্যমে বুঝতে পারি এটা হচ্ছে শেপ লেয়ার। এখন আমি যদি এই শেপটার মধ্যে কালার চেঞ্জ করতে চাই, আমি আবারও রিপিট করি, এটার মধ্যে যদি কালার চেঞ্জ করতে চাই তখন আমি থাম্বলের মধ্যে ডবল ক্লিক করব। থাম্বলটার মধ্যে যদি ডবল ক্লিক করি তখন দেখেন আমার এখানে কালার পিকারটা অ্যাড হয়ে গেছে। দেখেন কালার পিকার নামে একটা অপশনে অ্যাড হয়ে গেছে। আপনি এখান থেকে যে কোনো কালার নিতে পারেন, যে কোনো কালার দিয়ে আপনি কি করতে পারেন, ইউজ করতে পারেন। এখন হয়তো একটা কোশ্চেন থাকতে পারে, এখানে আমি ফিল কালার দিতে, স্ট্রোক কালার দিতে পারবো না। না, এখানে আপনি কোনো স্ট্রোক কালার ইউজ করতে পারেন, কারণ হচ্ছে এটা শুধু ফিলের জন্য। আর স্ট্রোকটা চেঞ্জ করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, প্রপার্টিস প্যানেল থেকেই আপনাকে চেঞ্জ করতে হবে। তো আপনার যদি কখনো প্রয়োজন হয় এরকম কালার ইউজ করতে, আপনি সেগুলো কি করতে পারেন, এইটার মধ্যে ডাবল ক্লিক করে ইউজ করে করতে পারেন। এটা হচ্ছে দ্বিতীয় যে অপশনটা সেটা। তৃতীয় যে বিষয়টা আছে, অর্থাৎ আমার শেপের মধ্যে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, ফটোশপের মধ্যে শেপের মধ্যে কালার চেঞ্জ করার তৃতীয় যে ওয়েটা আছে সেটা হচ্ছে আমি যদি একটা শেপ ক্রিয়েট করি, শেপ ক্রিয়েট করে যদি আমি শেপ টুলেই থাকি, অর্থাৎ রেক্টেঙ্গুলার টুলেই থাকি, তখন দেখবেন আমার যে একদম উপরে, অর্থাৎ খেয়াল করে দেখেন আমার একদম যেই অপশন বারটা আছে সেই অপশন বারটার মধ্যে এখানে দেখেন একটা অপশন ওপেন হয়ে গেছে, এখানে দেখেন একটা অপশন আছে, অর্থাৎ প্রপার্টিস প্যানেলের মতো ফিল এবং স্ট্রোক দুইটা অপশন অ্যাড হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমার এখানে কি হবে, প্রপার্টিস প্যানেলটা এখান থেকে বের হয়ে আসবে। খেয়াল করে দেখেন এখানে প্রপার্টিস প্যানেলের মতো ঠিক একই জিনিসগুলো বের হয়ে আসবে। সো দ্যাট আমি কি করতে পারি, এখান থেকে আপনার স্ট্রোকটাকে আমি ফিলটাকে কি করতে পারি, অফ করতে পারি। তবে আপনার কিন্তু অবশ্যই কি থাকতে হবে, অবশ্যই আপনাকে শেপ টুলে থাকতে হবে। শেপ টুলে না থাকে, যদি মুভ টুলে থাকেন তখন কিন্তু এটা পাবেন না। অবশ্যই আপনাকে শেপ টুলে থাকতে হবে। তো শেপ টুলের মাধ্যমে আমি কি করতে পারবো, এখানে কালার চেঞ্জ করতে পারবো। অর্থাৎ প্রপার্টিস প্যানেলে আমি যেভাবে করতে পারতাম সেম টু আমি এখানে কাজগুলো করতে পারবো। আবার ইচ্ছা করলে স্ট্রোক নিয়েও আমি কাজটা করতে পারবো। আপনি যদি চান এখান থেকে গ্রেডিয়েন্ট, ইচ্ছা করলে আপনি এখান থেকে প্যাটার্ন, যা ইচ্ছা তা আপনি করতে পারেন। অর্থাৎ প্রপার্টিস প্যানেলে যে জিনিসগুলো দেখানো হয়েছে সেম জিনিসগুলো এখানে আছে, সো দ্যাট আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন। 3 নম্বর যে ওয়েটা আছে সেটা আমরা পেলাম। 4 নম্বর যে ওয়েটা আছে সেই বিষয়গুলো আমরা একটু জানি। 4 এবং 5 সেই বিষয়টা হচ্ছে আমাদের যে টুল প্লেট আছে, অর্থাৎ ফটোশপের মধ্যে যে টুল প্লেট আছে সেই টুল প্লেটের মধ্যে নিচে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে আপনার হোয়াইট। এই দুইটা যে অংশ আছে এই দুইটা হচ্ছে আপনার কালার পিক করার অপশন। কালার পিক করার বলতে আপনি এইখানে কালার জমা রাখতে পারবেন, খেয়াল করে দেখেন আমার এই শেপটা সিলেক্টেড, আমি এখানে যদি ডবল ক্লিক করি, ডবল ক্লিক করে যদি আমি কোনো কালার নিয়ে ওকে করে দেই, কালার দেখেন এখানে চলে আসছে ঠিকই, কিন্তু এই শেপের মধ্যে কালার আসে নাই। অর্থাৎ ফটোশপের মধ্যে এই যে দুইটা অপশন দেখতেছেন এইগুলোর উপরেরটার নাম হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আপনি জাস্ট এখানে কি করতে পারেন, কালার এনে জমা রাখতে পারেন। এইখান থেকে যদি কালার আপনি এখানে ইউজ করতে চান তখন আপনাকে কি করতে হবে, আলাদা একটা ওয়ে ইউজ করতে হবে। নাম্বার 1 হচ্ছে, আচ্ছা আমি দ্বিতীয়টার মধ্যে থেকে কালারটা চেঞ্জ করে নিই একটু, তাহলে আপনাদের বুঝাতে সুবিধা হবে। আমি কি করলাম, ডবল ক্লিক করলেই উপরেরটার মধ্যে ডবল ক্লিক করলে উপরেরটা কালার চেঞ্জ করতে পারবেন, নিচেরটার মধ্যে ডবল ক্লিক করলে নিচের কালারটা চেঞ্জ করতে পারবেন। এখন এই কালার দুইটা আমি এখানে ইউজ করতে চাচ্ছি। তো প্রথমের যে বিষয়টা অর্থাৎ 4 নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে উপরেরটার নাম হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। সেই ফোরগ্রাউন্ড কালার যদি আপনি এখানে ইউজ করতে চান
তখন আপনাকে আপনার কিবোর্ডের মধ্যে অল্টার এবং পাশে হচ্ছে ডিলিট অথবা ব্যাক স্পেস ইউজ করতে হবে। অল্টার, ডিলিট অথবা ব্যাক স্পেস, অল্টার, ব্যাক স্পেস অথবা ডিলিট যদি আপনি ইউজ করেন তখন হচ্ছে এই যে কালারটা উপরের যে কালারটা আছে সেই কালারটা হচ্ছে এখানে পেস্ট হবে। আর আপনি যদি নিচের কালারটা এখানে ইউজ করতে চান তখন হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ডিলিট। আপনি যদি ইউজ করেন নিচের যে কালারটা আছে সেটা ইউজ করতে পারবেন এখানে। অর্থাৎ আপনার কিবোর্ডের অল্টার ডিলিট দিলে হবে আপনার ফোরগ্রাউন্ড কালারটা আসবে, আর কন্ট্রোল ডিলিট দিলে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি ইউজ করতে পারবেন। তো এভাবে আপনি চাইলে 5 ভাবে ফটোশপের মধ্যে আপনি আপনার শেপের কালার চেঞ্জ করতে পারেন এবং আপনি আপনার প্রয়োজন মতো শেপে কালার অ্যাপ্লাই করে কাজ করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন, সলভ করে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে কি? না ভাই। বুঝতে পারছেন কি? জি ভাই। ধন্যবাদ। লাস্ট ক্লাসে অবশ্য বলছি আপনাদেরকে যে আমরা যদি এভাবে ছোট করি, ছোট করার পর আমাকে ইন্টারপ্রেস করতে হবে অথবা টিক চিহ্ন দিতে হবে অথবা মুভ টুলে যেতে হবে, তাহলে হচ্ছে আপনার এই যে ছোট যে করছেন ছোটটা ঠিক হবে। আচ্ছা, আমি ফটোশপে কাজ করতেছি, কাজ করার ক্ষেত্রে আমার কিছু প্রবলেম ফেস করতেছি। সেই প্রবলেমটার মধ্যে একটা হচ্ছে বা আমার প্রয়োজন হচ্ছে যে আমি একটা শেপকে কপি করব। একটু ভালো করে খেয়াল করবেন, আমি একটা শেপকে কপি করব অথবা পাশের ডকুমেন্টের মধ্যে, অর্থাৎ এইখানে হচ্ছে আমার একটা ডকুমেন্ট, পাশের আরেকটা ডকুমেন্টের মধ্যে একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে আমার এখানে ইউজ করব। অথবা আমি আমার যেই ইমেজটা আছে আর শেপটা আছে সেই শেপটাকে যেখানে আছে সেখানে কপি করে রাখবো। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমি ফটোশপে কপি করতে চাই। তা আপনি ফটোশপে কিভাবে কপি করবেন, কি সিস্টেমে কপি করবেন, কিভাবে আপনি ইমেজ কপি করবেন, কিভাবে আপনি শেপ কপি করবেন, সেই বিষয়গুলো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ এখন আমরা জানবো। আমি একটা শেপ ক্রিয়েট করলাম, এখানে আমি একটা শেপ ক্রিয়েট করলাম, খেয়াল করে দেখেন। শেপটা ক্রিয়েট করে যে কোনো একটা কালার ইউজ করতেছে, আপাতত আমি একটা কালার দিয়ে দিলাম, কালার দিয়ে এখানে রাখলাম। আমার যে শেপটা আছে শেপটাকে আমি কপি করতে চাচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন। আমার যে শেপটা আছে সেই শেপটাকে আমি কি করতে চাচ্ছি, কপি করতে চাচ্ছি। কপি করার জন্য আমরা মানে নর্মালি যেটা জানি সেটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি যদি আমি দেই তাহলে কি করতে পারবো, কপি করতে পারবো। একটু খেয়াল করে দেখেন, আমি যখন কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিলাম তখন দেখেন আমার এখানে কপি হয়ে গেছে। আমি এটাকে কপি করছি, কন্ট্রোল ভি দিয়ে সে আমাকে কি করে দিছে, পেস্ট করে দিছে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, 2017-এ কিন্তু কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে আপনার এখানে আসার সম্ভাবনা থাকে না, অর্থাৎ আসে না। যদি না আসে তখন আপনি ইচ্ছে করলে অন্য ওয়েতে কাজ করতে পারেন, সেটাও আমি দেখাই দিচ্ছি। তো এই জন্য বলা, কারণ অনেক সময় প্রবলেমগুলো আপনি ফেস করবেন যে আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করতেছি বাট হচ্ছে ঠিকঠাক মতো হচ্ছে না। তখন যদি এরকম প্রবলেম ফেস করেন তখন আমি কিভাবে করব না করব সে বিষয়গুলো আমরা বলে দিচ্ছি। নর্মালি হবে, যদি কখনো না হয় তখন কিভাবে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। তো প্রথম যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। কন্ট্রোল সি দিয়ে কপি করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে সে তার ইচ্ছা মতো একটা জায়গায় পেস্ট হয়, অর্থাৎ দেখেন সে তার ইচ্ছা মতো একটা জায়গায় পেস্ট হয়ে গেল। আমাকে এটাকে ধরে এখন আমি কি করতে হবে, আমার যেখানে দরকার সেখানে আমি কি করতে পারবো, রাখতে পারবো। এভাবে আপনি চাইলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এর মাধ্যমে আপনি এটাকে একটা কপি করতে পারেন। এটা হচ্ছে সচরাচর আমরা যে বিষয়টা আমরা জানি সবসময় সেটা। নাম্বার 2 হচ্ছে আমি চাচ্ছি এটাকে একটা কপি করতে, আমি চাচ্ছি এটাকে একটা কপি করতে, অর্থাৎ দ্বিতীয় একটা ওয়ে। প্রথম বিষয়টা তো জানলাম কন্ট্রোল সি কন্ট্রোল ভির মাধ্যমে আমি ইয়া করতে পারলাম। এখানে একটা কথা বলে রাখি, আপনি যেই লেয়ারটাকে কপি করতে চান ওই লেয়ারটাকে কিন্তু সিলেক্ট থাকতে হবে। খেয়াল করে দেখেন, আমার এখানে মনে করেন আরও 2টা লেয়ার আছে, মনে করেন এখানে আমার আরও 2টা লেয়ার আছে। 2টা লেয়ার থাকার পর অর্থাৎ 2টা শেপ আছে, আমি কোন শেপটাকে কপি করব এই জন্য ওই শেপটাকে কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। যদি সিলেক্ট না করেন কোনো ধরনের ইফেক্ট আসবে না, অর্থাৎ আপনি এটাকে কপি করতে পারবেন না, এটার মধ্যে কোনো ধরনের ইফেক্ট দিতে পারবেন না, কালার চেঞ্জ করতে পারবেন না, লক করতে কোনো ধরনের কাজ আপনি করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি সিলেক্ট করবেন। এই জন্য অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট উইদাউট সিলেকশন আপনি কাজ করতে পারবেন না। তো কন্ট্রোল সি কন্ট্রোল ভির মাধ্যমে আমি কি করতে পারি, কপি করতে পারি। 2 নম্বরটা হচ্ছে আমি যদি এখান থেকে কপিটা করে এখানে নিতে চাই, খেয়াল করে দেখবেন কথাটা ভালো করে বুঝবেন। আমি কপিটাকে এখান থেকে কপি করে এখানে নিতে চাচ্ছি,
কিন্তু কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে সে তার মতো এইখানে করে দিচ্ছে, এখানে তো হচ্ছে না, পরবর্তীতে আমাকে কি করতে হচ্ছে, আবার এটাকে ধরে এখানে ঠিক করতে হচ্ছে, এভাবে করতে হচ্ছে। কিন্তু আপনি চাইলে একবারে এটা করতে পারেন। কিভাবে? আপনি যদি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি অল্টার প্রেস করেন, অল্টার প্রেস করে যদি আমি ড্র্যাগ করি, ড্র্যাগ করলে আমি এটাকে কি করতে পারবো, কপি করতে পারবো। আমি জিনিসটা আবার বলতেছি, আপনি যেই শেপটাকে কপি করতে চাচ্ছেন ওই শেপটার উপরে মাউসটা নিয়ে অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে যদি ড্র্যাগ করেন, যেখানে ড্র্যাগ করেন না কেন আপনাকে অল্টারটা প্রেস করে ধরে রাখতে হবে, অল্টারটা প্রেস করে ধরে রাখতে হবে, ধরে রেখে আপনার যেইখানে ইচ্ছে ওইখানে কি করতে পারবেন, কপি করতে পারবেন। এটা হচ্ছে কপির সিস্টেম, হচ্ছে দ্বিতীয়ভাবে কপি, অর্থাৎ সেকেন্ড ওয়ে। থার্ড ওয়েটা হচ্ছে আমি আমার শেপটাকে এইখানেরটা এখানেই কপি করতে চাচ্ছি। বর্তমানে যে অপশনটা আমরা জানি সেটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি একটা কপি করতে পারি, অথবা অল্টার প্রেস করে আমি কপি করতে পারি। কপি করার পর দেন হচ্ছে আমাকে কি করতে হবে, আবার এটার উপরে ঠিকঠাক মতো রাখতে হবে। এভাবে আমি দুইবারে করতে পারি, এখন পর্যন্ত আমি জানি। কিন্তু আমি চাচ্ছি যে শেপটা আছে সেই শেপের উপরে আমাকে কি করতে হবে, কপি করতে হবে। আমার প্রয়োজন আমি কি করব, ওই শেপের উপরে আমি কপি করব। এজন্য আমি একটা ওয়ে আছে, খুব ইজি ওয়ে, সেই ওয়েটা হচ্ছে আপনি যদি কন্ট্রোল জে ইউজ করেন, খেয়াল করে দেখেন আমার এই শেপটা সিলেক্টেড, আমি যদি কন্ট্রোল জে ইউজ করি একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ একটা নিউ লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু আমার এখানে একটা নিউ লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, সো দ্যাট এখানে দুইটা শেপ দেখেন, দুইটা যেহেতু আলাদা আলাদা লেয়ার, সো দ্যাট এখানে আমার দুইটা শেপ। আমি যদি একটু ছোট করি, একটু ছোট করে যদি ইন্টারপ্রেস করি এবং এটার মধ্যে কালারটা যদি আমি চেঞ্জ করে দেই, দেখেন আমার এখানে দুইটা শেপ হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি কোনো শেপের যেখানেরটা সেখানে, অর্থাৎ পেস্ট ইন প্লেস, যেখানেরটা সেখানে আপনি যদি কপি করতে চান, তখন আপনাকে কি করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ যদি আমি দেই, এখানে কিন্তু কাজ করে না, কারণ কন্ট্রোল সি কন্ট্রোল এফ ইলাস্ট্রেটরে কাজ করে, বাট এখানে কাজ করে না। আপনি যদি ফটোশপে এটা করতে চান কন্ট্রোল জে দিবেন, কন্ট্রোল জে যদি দেন তখন আপনার এটা হয়ে যাবে, অর্থাৎ একটা কপি হয়ে যাবে। আপনি এইভাবে কি করতে পারেন, যেই জায়গাটা সে জায়গায় কপি করতে পারবেন। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা বিষয় একটু জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে মনে করেন আরেকটা ডকুমেন্টস ক্রিয়েট করলাম, যে কোনো একটা ডকুমেন্টস ক্রিয়েট করলাম। খেয়াল করে দেখেন আমি এখানে আমার প্রয়োজন মতো যে কোনো একটা ডকুমেন্টস ক্রিয়েট করলাম, প্রিন্ট রিলেটেড একটা ডকুমেন্টস ক্রিয়েট করে রাখি। এই একটা ডকুমেন্টস ক্রিয়েট করছি। এখন আপনি চাচ্ছেন আপনার এই যে অংশটা আছে, একটু ভালো করে খেয়াল করবেন, আপনি চাচ্ছেন এই যে শেপটা আছে এই শেপটাকে আপনি কপি করতে। আমি কি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটাকে কপি করলাম এবং এই ইয়াতে এসে ডকুমেন্টে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। একটু খেয়াল করে দেখেন আমার রেক্টেঙ্গুলারটা কিন্তু কপি হয়ে চলে আসছে, বাট 2017-এ এটা আসবে না, 2017-এ এটা কপি হয়ে এখানে আসবে না। বুঝতে পারছি কথাটা? অর্থাৎ 18, 19, 20 এই তিনটার মধ্যে আসবে, 20, 21 এগুলোর মধ্যে আসবে, কিন্তু 16, 15, 17 এগুলোর মধ্যে আসবে না। যদি না আসে সেক্ষেত্রে আপনি কি করবেন না করবেন সেই বিষয়টা আমি জানাই দিচ্ছি। তো আমার যদি এই যে এই লেয়ারটা, অর্থাৎ এই লেয়ারটাকে আমি চাচ্ছি কপি করতে, সাপোজ মনে করেন আমার আরও একটা লেয়ার আছে, আরও একটা লেয়ার আছে, তিনটা লেয়ার আছে, এই তিনটা শেপকে আমি চাচ্ছি কপি করতে। আমি সবগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি যখন পেস্ট করলাম দেখেন তিনটাই চলে আসছে, কিন্তু 2017-এ কিন্তু আসবে না। যেহেতু আসবে না, সো দ্যাট আমি তিনটাকে নিব কিভাবে ওইখানে। এই তিনটাকে যদি নিতে চান তখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে আপনার যে লেয়ারগুলো আছে লেয়ারগুলোর মধ্যে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন হচ্ছে ডুপ্লিকেট লেয়ার, এখানে একটা অপশন পাবেন হচ্ছে ডুপ্লিকেট লেয়ার। এই ডুপ্লিকেট লেয়ারের মধ্যে ক্লিক করবেন, আপনার সামনে একটা পপ আপ আসবে। এই পপ আপটার মধ্যে আপনি কি করতে পারবেন, দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে ডকুমেন্ট। এই ডকুমেন্টে ক্লিক করলে আপনি কোথায় নেবেন খেয়াল করে দেখেন, বর্তমানে আমি আছি আনটাইটেল 1, আমি নিতে চাচ্ছি আনটাইটেল 2। যদি আপনি আনটাইটেল 2-তে ক্লিক করেন দেন হচ্ছে ওকে যদি আমি ক্লিক করি, দেখেন আমার আনটাইটেল 2-তে চলে আসছে, আনটাইটেল 2-তে অর্থাৎ পাশের ডকুমেন্টসটার মধ্যে আমার চলে আসছে। এখানে একটা কথা বলে রাখি, আপনি কিন্তু এখানে আরেকটা কপি করতে পারবেন, অর্থাৎ আমরা যে 3 রকমের কপি সিস্টেম শিখছি, অর্থাৎ কন্ট্রোল সি কন্ট্রোল ভি একটা, কন্ট্রোল সি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল ভি একটা দিয়ে করলাম, অল্টার প্রেস করে একটা করলাম, তারপর ইউজ করলাম কন্ট্রোল জে দিয়ে আমি একটা করলাম, তারপর হচ্ছে আপনার এই যে অংশগুলো যে আমরা করলাম অর্থাৎ কপি যে করলাম, এর মধ্যে আরেকটা কপি আপনি যোগ করতে পারেন, সেটা হচ্ছে ডুপ্লিকেটের মাধ্যমে। অর্থাৎ আপনি এখানে সিলেক্ট করলেন এবং রাইট বাটন ক্লিক করে যদি ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করেন, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে
আপনি দেখেন ডকুমেন্ট টাইপ যদি আনটাইটেল ওয়ান, অর্থাৎ যেখানে একটা সেখানে যদি আপনি করতে চান, অর্থাৎ এই ডকুমেন্টের মধ্যে আবার কপি করতে চাচ্ছি, তখন এখানে নাম চেঞ্জ করবেন না, ওকে করে দেন। এখানে খেয়াল করে দেখেন আরও 3টা লেয়ার অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আমার এখানে আরও 3টা শেপ চলে আসছে, এভাবে আপনি চাইলে কি করতে পারেন, যেখানেরটা সেখানে এবং পাশেরটাতেও আপনি কপি করতে পারেন। এটা হচ্ছে ডুপ্লিকেট লেয়ারের সিস্টেম। নাম্বার 1 হচ্ছে ডুপ্লিকেট লেয়ারে আপনি 3ভাবে কাজ করতে পারবেন। এক হচ্ছে যেখানেরটা সেখানে আপনি কপি করতে পারবেন, অথবা এখানেরটা পাশেরটার মধ্যে নিয়ে নিতে পারবেন। আরেকটা ওয়ে হচ্ছে রাইট বাটন ক্লিক করেন, ডুপ্লিকেটের মধ্যে ক্লিক করেন, দেন হচ্ছে আমি যদি এখানে নিউতে ক্লিক করি, খেয়াল করে দেখেন এখানে কিন্তু 2টা আপনার ডকুমেন্টস ক্রিয়েট করা আছে, অর্থাৎ 2টা রেডি করা আছে ডকুমেন্ট। 3 নাম্বার যদি নিউতে ক্লিক করে যদি ওকে করে দেয়, সে নিউ একটা ডকুমেন্টস ক্রিয়েট করে দেন ওখানে আপনার কপি করে দিবে। যদি কখনো মনে করেন যে আমার এগুলোকে নতুন একটা ডকুমেন্টে নেওয়া দরকার, তখন আমি যেমন আগে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিছি, সে একটা ডকুমেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে না, আপনি ডিরেক্ট নিউতে দিলেই এখানে চলে আসবে। এখন হয়তো একটা কোয়েশ্চেন থাকতে পারে, ওর পিছনে এরকম কালো সাদা এরকম অংশ দেখা যাচ্ছে আর ওর পিছনে তো নেই, কারণ হচ্ছে ওর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে যার নাম হচ্ছে হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আর ওর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এই যে জিনিসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এক একটা পিক্সেল, আর এই লেয়ার হচ্ছে এই পিক্সেল দ্বারা গঠিত, বুঝতে পারছি? এই জন্য এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে একটা একটা করে লেয়ার আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা একটা করে লেয়ার, দেখেন প্রত্যেকটা লেয়ারই হচ্ছে সেম এরকম বড় বড় লেয়ার। তো এভাবে আপনি চাইলে কি করতে পারবেন, কপি করে কাজ করতে পারেন। সো ফটোশপের মধ্যে আপনি কিভাবে কপি করতে পারেন, কি সিস্টেমের কপি করতে পারেন সেটা আমরা জানলাম, শেপগুলো কিভাবে কপি করব না করব সে বিষয়টা জানলাম। এবার চলেন আমরা একটা ইমেজ নিয়ে কাজ করি। সাপোজ মনে করেন আমার এখানে একটা ইমেজ আছে, সাপোজ মনে করেন আমার এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটাকে আমি এখানে ওপেন করে দিলাম, আমার এখানে আমি ওপেন করলাম। কিভাবে আপনি ইমেজ ওপেন করবেন না করবেন সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাই দেব, জাস্ট আমি ফার্স্ট শুরু করতে সেজন্য দেখাই দিচ্ছি। এখানে একটা ইমেজ আছে আমার, এই ইমেজটাকে আমাকে কি করতে হবে, কপি করে আনটাইটেল 2 অথবা আনটাইটেল 1 এ আমাকে নিতে হবে এই ইমেজটাকে। এখন আমি যদি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করি, আমি যদি এখানে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, দেখেন আমার এখানে ইমেজটা আসতেছে না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যদি আপনি ইমেজ কপি করতে চান তখন আপনাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল এ দিতে হবে। কন্ট্রোল এ ইজ ইকুয়াল টু হচ্ছে সিলেক্ট, এই যে দেখেন এটার পাশ দিয়ে একটা ছোট একটা ডট 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 ডটের মতো একটা সিলেক্ট দেখা যাচ্ছে, দেখেন উপর দিয়ে ইমেজটার উপরে দেখেন একটা ডট 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 অংশ আসছে, অর্থাৎ কন্ট্রোল এ দিয়ে আপনাকে ফুল সিলেকশন করতে হবে, অল সিলেক্ট, এটা হচ্ছে অল সিলেক্ট কন্ট্রোল এ। দেন হচ্ছে কন্ট্রোল সি ইউজ করবেন, আমি ইউজ করব। এরপরে হচ্ছে আমি যেখানে চাই ওইখানে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। খেয়াল করে দেখেন কন্ট্রোল ভি দিয়ে যখন পেস্ট করছি এটা আমার অনেক বড়, ইমেজটা আমার অনেক বড়। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ফটোশপের মধ্যে যতটুক হচ্ছে ক্যানভাস থাকে এর বাইরের অংশ সে দেখায় না, অর্থাৎ দেখা যায় না। সো আপনাকে যদি এটাকে এখানে নিয়ে আসতে হয় তখন এই যে ফ্রি ট্রান্সফর্ম অপশনগুলো দেখতেছেন এখানে ধরে শিফট এবং অল্টার প্রেস করে আমি কি করব, ছোট করে নিব, বুঝতে পারছি কথাটা? এভাবে আপনি কি করবেন, ছোট করে নেবেন, এভাবে আপনি চাইলে কপি করতে পারেন। তো ফটোশপের মধ্যে কিভাবে শেপ কপি করবেন, কিভাবে ইমেজ কপি করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবেন, সলভ করে দেব। কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া ওই যে আমরা যে একটা শেপের উপরে আরেকটা শেপ বসাবো, যে ওই জায়গায় কন্ট্রোল সি ইউজ করতে হবে কি? না, একটা শেপের উপরে যদি সেম আরেকটা শেপ ইউজ করতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল জে দিলেই হয়ে যাবে। জঙ্গলের যে আছে না, জঙ্গলের যে, জি বলেন। এই যে শেপগুলো কপি করার পরে একটা শেপটাকে বাকি শেপগুলো ডিলিট কোন জায়গায় ডিলিট করেন এগুলো? ও ডিলিট করার জন্য? হ্যাঁ, মানে ডুপ্লিকেট লেয়ারগুলো যে মানে যেগুলো কপি করেন একটা রাখি আর বাকিগুলো ডিলিট করেন, যে কোন জায়গায় ডিলিট করেন? ডিলিট করব কিভাবে? হ্যাঁ, মনে করেন এই যে এখানে তিনটা আছে না, একটা বাদ দিতে চাইতেছি আর কি। আচ্ছা, যেটা বাদ দিবেন ওই লেয়ারটাকে সিলেক্ট করবেন, বুঝছেন? জি, যেটা বাদ দিবেন ওই লেয়ারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি আপনার কিবোর্ডের মধ্যে ডিলিটে প্রেস করবেন, শেষ। আচ্ছা ঠিক আছে,
বা এখান থেকে আপনার যে শেপটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিটে প্রেস করবেন, শেপ। এভাবে আপনি চাইলে ডিলিট করে ফেলতে পারেন। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে। ধন্যবাদ। আচ্ছা, ফটোশপে যখন আমি কাজ করি, কাজ করার ক্ষেত্রে আমার কিছু প্রবলেম ফেস হয়। কি ধরনের প্রবলেম ফেস হয়? প্রবলেমটা হচ্ছে, সাপোজ মনে করেন আমার এই একটা শেপ আছে এখানে, আমি শেপটা একটু বড় করলাম, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি শেপটাকে বড় করে দিলাম, এখানে রেখে দিলাম, শেপটাকে বড় করে রেখে দিলাম। কিন্তু আমি যখন এটাকে সিলেক্ট করতেছি, ভালো করে খেয়াল করবেন, সিলেক্ট যখন করতেছি তখন দেখেন নিচের রেক্টেঙ্গুলারটাও সিলেক্টেড। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি, যখন আমি সিলেকশন করতেছি আমার পিছনে বা উপরে অন্য কোনো শেপ থাকলে সেই শেপটাও কি করতেছে, ডিস্টার্ব বোধ করতেছে। অথবা আমি এটাকে সিলেক্ট করতেছি, আমার নিচেরটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে প্রবলেমটা ফেস করি, বা আমি এখানে কিছু লিখতে চাচ্ছি, লিখে যখন সরাচ্ছি তখন আমার কি হচ্ছে, একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে প্রবলেমগুলো আমি ফেস করতেছি, এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, আপনি আপনার শেপগুলোকে লক করে রাখতে পারেন। আপনি চাইলে আপনি আপনার প্রয়োজন মতো শেপকে লক করে রাখতে পারেন, যাতে একটাকে বা যেটাকে আপনি লক করলেন ওইটা যাতে কখনো এটার সিলেক্ট না হয়। পরবর্তীতে আপনি চাইলে কি করতে পারেন, আনলক করে কাজ করতে পারেন। তো ফটোশপের মধ্যে কাজ করার ক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন, এই শেপগুলোকে লক করতে পারেন। অ্যাকচুয়ালি এখানে যে ঘটনাটা ঘটে, ফটোশপের মধ্যে যেহেতু লেয়ার বেসড কাজ করে, এখানে আপনার মেইন থিমটা হচ্ছে লেয়ারটাকে লক করতে হয়। আপনার লেয়ারটাকে লক করার মানে হচ্ছে আপনার শেপটাকে লক করে ফেলা। সো এই লকটা আপনি কিভাবে করবেন, কি সিস্টেমে লক করবেন, সেই বিষয়টা সম্পর্কে আমরা একটু জানবো। আমার কিছু শেপ আছে, সেই শেপের মধ্যে আমার এই শেপটা খুব ডিস্টার্ব করতেছে, অর্থাৎ যেহেতু নিচে আছে সো দ্যাট আমার এই শেপটা খুব ডিস্টার্ব করতেছে। এই শেপটাকে আমি চাচ্ছি কিছুক্ষণের জন্য লক করে রাখতে, বা আমি আমার কাজ হওয়ার আগ পর্যন্ত লক করে রাখতে চাচ্ছি। কিভাবে লক করবেন? লক করার জন্য একটু খেয়াল করে দেখেন, আমাদের যে লেয়ার প্লেটটা আছে, এই লেয়ার প্লেটের মধ্যে এখানে একটা লক সিস্টেম আছে। খেয়াল করছেন? এখানে হচ্ছে আমার একটা লক সিস্টেম আছে। এই লেয়ার প্লেটের এই জায়গায় একটা লক সিস্টেম আছে। আপনি যেই লেয়ারটাকে লক করতে চাচ্ছেন ওই লেয়ারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি লকে ক্লিক করবেন। লকে ক্লিক করলেই দেখবেন আপনার এখানে লক চলে আসছে। এখানে খেয়াল করে দেখেন, আমার এখানে একটু লক চলে আসবে। এখানে সিলেক্ট করে লকে ক্লিক করেন, আপনার এখানে লক হয়ে যাবে। এই যে খেয়াল করে দেখেন, আমার এই লেয়ারটা লক হয়ে গেছে। আপনি চাইলে এই লেয়ারটাকে এখন কি করতে পারবেন না, সিলেক্ট করতে পারবেন না। আপনি চাইলে এই লেয়ারটাকে কি করতে পারবেন না, এখন সিলেক্ট করে কোনো ধরনের কাজ করতে পারবেন, যেহেতু এটা সিলেক্ট হবে না, সো দ্যাট এটার মধ্যে কোনো ধরনের ইফেক্ট আপনি দিতে পারবেন না। আপনি চাইলে আবার এটাকে লক করতে পারেন। আমি 4 নম্বর লেয়ারটাকে লক করতে চাচ্ছি, লকে ক্লিক করেন, লক হয়ে গেছে। এভাবে আপনার যতগুলো ইচ্ছে আপনি ইচ্ছে করলে কি করতে পারেন, লক করতে পারেন। আবার যদি আপনার প্রয়োজন হয় যে 1 নম্বর লেয়ারটাকে আপাতত লক খুলে ফেলার দরকার, আপনি কি করতে পারবেন, ক্লিক করলে এই যে আপনার লেয়ার, আপনার লক যে সিস্টেমটা, অর্থাৎ লকের মতো যে সিস্টেম আছে, তালার মতো যেটা আছে, সেটার মধ্যে ক্লিক করবেন, লকটা আনলক হয়ে যাবে। এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে, আমি কি একসাথে অনেকগুলোকে করতে পারি, লক করতে পারি? জি। আপনি যদি মনে করেন 50টা লেয়ার একসাথে সিলেক্ট করছেন, সিলেক্ট করে যদি আপনি এভাবে সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করেন, সবগুলো একসাথে লক হয়ে যাবে। আবার যদি এখানে ক্লিক করেন, সবগুলো একসাথে আনলক হয়ে যাবে। অর্থাৎ একটা আনলক না করে আপনি যদি লেয়ারগুলো সিলেক্ট করে আনলকে ক্লিক করেন, আনলক হয়ে যাবে। এভাবে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো শেপ, যে কোনো কিছুকে লক করতে পারেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমরা গ্রুপ সিস্টেম নিয়ে কাজ করব। ওই বিষয়টাও আপনাদেরকে একটু বলে দিচ্ছি, যেহেতু লকের সাথে এটার একটা আছে যে হইতে পারে যে আমার গ্রুপটাকে লক করতে হইতে পারে, সেক্ষেত্রে আমি কি করব সেই বিষয়টা একটু জানা দরকার। এর জন্য এখন আমি একটু গ্রুপটা দেখা দিচ্ছি। এরপরও আমি যে জিনিসটা বললাম যে আমরা কিভাবে লক করতে পারি, আশা করি বুঝতে পারছেন। আমি আরেকবার একটু দেখাই দিচ্ছি। আমি এখানে আরও একটা শেপ ক্রিয়েট করলাম, করতেছি। অর্থাৎ এখানে আমার অনেকগুলো শেপ আছে। এর মধ্যে থেকে আমি বাছাইকৃত কিছু লেয়ার নিয়ে একটা গ্রুপ করতে চাচ্ছি। খেয়াল করে দেখেন, আমি জানি কন্ট্রোল প্রেস করে আমি কি করতে পারি, এখান থেকে ইন্ডিভিজুয়ালি লেয়ার সিলেক্ট করতে পারি। করে আমি যদি এগুলোকে গ্রুপ করতে চাই, অর্থাৎ আপনি যদি আপনার কোনো কতগুলো লেয়ারকে একসাথে একটা গ্রুপে রাখতে চান, গ্রুপ জিনিসটা কি? গ্রুপ হচ্ছে একটা ফোল্ডারের ভিতরে
একসাথে কাজ করার জন্য। অর্থাৎ ফটোশপে আপনি গ্রুপ কিভাবে কাজ করবেন, গ্রুপ নিয়ে কি সিস্টেমে কাজ করে সেই বিষয়টা একটু জানাই দিচ্ছি আপনাদেরকে। এখানে আমি আমার প্রয়োজন মতো কিছু লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর আপনি চাচ্ছেন একটা গ্রুপ করতে, অর্থাৎ ওরা একসাথে থাকবে। যদি এরকম কিছু করতে চান তখন আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করে ইচ্ছা করেন গ্রুপ ফ্রম লেয়ার ক্লিক করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, এখানে যদি ওকে করে দেয় তাহলে হচ্ছে আমার একটা গ্রুপ হয়ে যাবে। অথবা আপনি কি করতে পারেন, রাইট বাটন ক্লিক করে আপনি ইচ্ছা করলে এগুলো সিলেক্ট করে যদি আপনি আপনার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল জি যদি দেন তাহলে গ্রুপ হয়ে যাবে। দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে কন্ট্রোল জি, আরেকটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে গ্রুপ ফ্রম লেয়ার। এই দুইটা যদি আমি ক্লিক করি গ্রুপ হয়ে যাবে। এখন আমি এভাবে গ্রুপ করলাম। গ্রুপের সুবিধাটা কি? গ্রুপের সুবিধা হচ্ছে আপনি যদি এই গ্রুপটাকে সিলেক্ট করেন, আমার এই তিনটা শেপই সিলেক্টেড। এখন আমি যদি এখানে সিলেক্ট করি, একটু খেয়াল করে দেখেন, নর্মালি গ্রুপের যে সিস্টেমটা সুবিধাটা আছে, আমি যদি একটাকে সিলেক্ট করি অর্থাৎ গ্রুপটাকে সিলেক্ট করি, গ্রুপের ভিতরে যতগুলো শেপ থাকবে সবগুলোই সিলেক্টেড থাকবে। আমি যদি মুভ করি সবগুলো একসাথে মুভ হওয়ার কথা, কিন্তু এইখানে দেখেন গ্রুপ সিলেকশন করছে ঠিকই, কিন্তু মুভ হচ্ছে একটা। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই কারণে কাজ হয়, এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলতেছি একটু পরে। তো যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছিলাম সেটা হচ্ছে লক। এই যে আমি গ্রুপটা করলাম, এই গ্রুপটাকে আমি লক করতে চাচ্ছি। আপনি যদি এখন লকে ক্লিক করেন, আপনি ইচ্ছা করলে গ্রুপও লক করতে পারেন। অর্থাৎ শুধু যে আপনি লেয়ার লক করতে পারবেন তা না, আপনি আপনার প্রয়োজনে গ্রুপও লক করতে পারেন। এখন আপনার এই গ্রুপটা কোনোভাবেই নড়বে না বা কিছু হবে না। অর্থাৎ গ্রুপের মধ্যে যে কয়েকটা শেপ আছে ওই শেপগুলো কি হবে, একদম টোটালি লক হয়ে যাবে। আবার যদি চান আপনি আনলক করতে, এখানে ক্লিক করলে আনলক হয়ে যাবে। আচ্ছা, ফটোশপের মধ্যে কিভাবে আপনি লকটা কাজ করে আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা দেখব গ্রুপ কিভাবে কাজ করে। একটু আগে বললাম যে গ্রুপ কিভাবে করবেন। আমার যে কয়টা লেয়ার দরকার সেই কয়টাকে সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল জি অথবা রাইট বাটন ক্লিক করে গ্রুপ ফ্রম লেয়ারে ক্লিক করি, তখন আমার এখানে একটা গ্রুপ হয়ে যাবে। গ্রুপের সুবিধা হচ্ছে আপনি যদি একসাথে অনেকগুলো শেপকে একসাথে রেখে দিতে চান তাহলে আপনি কি করতে পারেন, গ্রুপ করে ফেলতে পারেন। সাপোজ মনে করেন আপনি একটা কাজ করতেছেন, কাজের নিচের যে অংশটা, উপরের অংশটা অর্থাৎ টাইটেল অংশটাকে অনেকগুলো শেপ ইউজ করছেন। যেহেতু ফটোশপের মধ্যে অনেকগুলো লেয়ার বাই লেয়ার কাজ হয়, অর্থাৎ লেয়ার সিস্টেম নিয়ে কাজ করতে হয়, সো দ্যাট আমাকে কি করতে হয়, লেয়ার বাই লেয়ার অনেকগুলো লেয়ার হয়ে যায়। আপনি চাচ্ছেন যে এই যে লেয়ারগুলো নিয়ে কাজ করতেছে এর মধ্যে উপরের যে লেয়ারটা আছে অর্থাৎ হেডিং যে পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে একটা গ্রুপ হোক, তখন আপনি কি করতে পারবেন, ওই লেয়ারগুলো একসাথে সিলেক্ট করে আপনি ইচ্ছে করলে লেয়ারটাকে নাম দিতে পারেন গ্রুপ করার পর দিতে পারেন হচ্ছে হেডিং দিলেন, হেডিং হচ্ছে এর নাম। অর্থাৎ উপরের যে আপনার হেডিংটা আছে এই হেডিংটা হচ্ছে এই গ্রুপটার ভিতরে হচ্ছে এর সবগুলো লেয়ার। সো আপনি যদি এই হেডিংটাকে যদি সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনার ফুল হেডিংটা অর্থাৎ উপরের লেয়ারের যতগুলো হেডিংয়ের যতগুলো লেয়ার আছে সবগুলোই সিলেক্টেড হবে। আপনি ইচ্ছা করলে এভাবে করতে পারেন। কিন্তু এখানে যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে আমি হেডিংটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি আমি হেডিংটাকে মুভ করি আমার হেডিংটার জন্য এখান থেকে কিন্তু লেয়ারটাকে ছুটে যাচ্ছে, অর্থাৎ আমার লেয়ারটা ছেড়ে দিচ্ছে। কিন্তু গ্রুপের মেইন থিমটা ছিল হচ্ছে আপনার গ্রুপ ওয়াইজ যদি আপনি সিলেক্ট করেন, কে কিছু বলবেন মনে হচ্ছে? কার জানি স্পিকারটা অন করা ছিল, একটু পরে সময় দেওয়া হবে, আপনি কোশ্চেন করতে পারবেন। অ্যাকচুয়ালি গ্রুপের যে সিস্টেমটা ছিল বা থিমটা ছিল সেটা হচ্ছে গ্রুপ সিলেক্ট করে যদি আপনি মুভ করেন তাহলে সব একসাথেই মুভ হওয়ার কথা, কিন্তু এখানে ছেড়ে দিচ্ছে কেন? কারণ হচ্ছে ফটোশপে যদি আপনি গ্রুপ নিয়ে কাজ করেন তখন আপনি যখন গ্রুপ সিলেকশন করে গ্রুপ ওয়াইজ মুভ করতে চান তখন আপনাকে কি করতে হবে, এই যে অপশন বার আছে এই অপশন বারের মধ্যে দেখেন একটা অপশন আছে লেয়ার, এই লেয়ারের জায়গায় আপনাকে সিলেক্ট করতে হবে গ্রুপ সিলেক্ট করলে এখন দেখেন গ্রুপ ওয়াইজ মুভ হচ্ছে। এখন দেখেন গ্রুপের মধ্যে যতগুলো আছে সবগুলো মুভ হচ্ছে। আর আপনি যদি এখানে লেয়ার সিলেক্ট রাখেন তখন সে লেয়ার ওয়াইজ মুভ করে, অর্থাৎ ভেঙে ভেঙে লেয়ার নিয়ে মুভ করে। সো আমরা যখন এই ফটোশপের মধ্যে গ্রুপ করব, গ্রুপ করে যদি গ্রুপ ওয়াইজ মুভ করতে চাই তখন আমাকে কি করতে হবে, এখানে গ্রুপ কথাটাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি গ্রুপ কথাটা সিলেক্ট করেন তখন আপনার গ্রুপ ওয়াইজ এটা মুভ হবে, না হলে আপনার গ্রুপ ওয়াইজ মুভ হবে না। এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন সবসময়। গ্রুপের যে সুবিধাটা সেটা আমি বললাম যে আমি চাইলে কি করতে পারি,
অনেকগুলো লেয়ারকে একসাথে করে একটা গ্রুপের মধ্যে রেখে দিতে পারে। অর্থাৎ যেহেতু ফটোশপ হচ্ছে লেয়ার ওয়াইজ কাজ করে, আর যাই করি না কেন আমার লেয়ার ক্রিয়েট হচ্ছে, তো আমার লেয়ার প্লেটটা ভরে যেতে পারে। অর্থাৎ আমি উপরের একটা বিষয়ে কাজ করতে করতেই আমার অনেকগুলো লেয়ার হয়ে গেছে, 20-25টা লেয়ার হয়ে গেছে। সবগুলোকে সিলেক্ট করে আমি যদি এরকম একটা গ্রুপ করে ফেলি, তাহলে খুব সহজে কি হবে, গ্রুপ ওয়াইজ আমি ওগুলো নিয়ে কাজ করতে পারবো। আমার সাপোজ আরও সুবিধা হয়, যেহেতু হেডিং নিয়ে কাজ করব, তখন আমি জাস্ট হেডিংয়ের গ্রুপটা খুলে যেটা যেটা দরকার ওইটা নিয়ে আমি কাজ করতে পারবো হেডিংয়ের গ্রুপে। তখন আমাকে কি করতে হবে না, লেয়ারগুলোকে খুঁজতে হবে না, একটা একটা করে লেয়ার খুঁজতে হবে না। যেমন হেডিংয়ের লেয়ারটা কোথায় গেল, কোথায় আছে, হেডিংয়ের মধ্যে সাপোজ মনে করেন আপনার গ্রাফিক্স ডিজাইন কথাটা লিখছেন, হেডিংয়ের মধ্যে এখন গ্রাফিক্স ডিজাইনে কোথায় আছে, আমাকে অনেকগুলো লেয়ার খুঁজতে হবে। এগুলো না করে আপনি কি করতে পারবেন, হেডিং অনুযায়ী কাজ করতে পারেন। বুঝতে পারছি কথাটা? এই বিষয়টা আমি আরেকটু ক্লিয়ারলি বুঝাই আপনাদেরকে। কোথায় যে রাখলাম, মেবি এখানে আচ্ছা এই যে একটু খেয়াল করে দেখেন, এই ফটোশপের মধ্যে এই ওয়েব ইউআই ডিজাইন তৈরি করতে হয়, অর্থাৎ একটা ওয়েবসাইটের ইন্টারফেস তৈরি করতে হয়। খেয়াল করে দেখেন এখানে কতগুলো লেয়ার, দেখেন এখানে কত লেয়ার, হাজার হাজার লেয়ার। দেখছেন এই কাজটা করতে হাজার হাজার লেয়ার ইউজ করতে হয়েছে। এখন আমি যদি এগুলোকে গ্রুপ করে রাখি, যেমন খেয়াল করে দেখেন হেডারের একটা গ্রুপ আছে, তারপর হচ্ছে অ্যাবাউট আসার একটা গ্রুপ আছে, রুমের একটা গ্রুপ আছে, তারপর হচ্ছে আপনার রেস্টুরেন্টের একটা গ্রুপ আছে। দেখেন সবগুলো হচ্ছে গ্রুপ। বুঝতে পারছি? এখন সাপোজ মনে করেন আমার এইটার মধ্যে থেকে হেডিং নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ হেডারটা নিয়ে কাজ করতে হবে, তখন খুব সহজে আমি হেডারটার মধ্যে ক্লিক করব। এই যে দেখেন হেডারের মধ্যে অনেকগুলো পার্ট আছে, এর মধ্যে যদি আমি টেক্সট নিয়ে কাজ করতে চাই, আমি টেক্সটে ক্লিক করব, দেখেন আমার সব টেক্সট এখানে। আবার যদি আমার শেপ নিয়ে কাজ করতে হয়, শেপ নিয়ে কাজ করব, শেপ এখানে। আবার আমার যদি ইমেজ নিয়ে কাজ করতে হয়, ইমেজে ক্লিক করব, দেখেন ইমেজগুলো এখানে। এভাবে আমি খুব সহজে কি করতে পারি, গ্রুপ ওয়াইজ হলে আমার সবচেয়ে মানে খুব সহজে আমি কি করতে পারবো, কাজ করতে পারবো। এরকম বড় বড় কাজগুলোকে সম্পাদন করার জন্য খুব সহজে আমি কি করতে পারি, গ্রুপটা ইউজ করতে পারি। এজন্য গ্রুপটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখন আপনি গ্রুপটা নিয়ে কিভাবে কাজ করবেন, আমরা কিভাবে গ্রুপ ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখলাম। দ্বিতীয় যে বিষয়টা আছে, সাপোজ মনে করেন আপনি গ্রুপের মধ্যে থেকে একটা শেপকে বাদ দিতে চাচ্ছেন, অর্থাৎ বের করে ফেলতে চাচ্ছেন। আপনি ভুলে রেক্টেঙ্গুলার কপি 4 এটাকে আমি কি করছি, ভিতরে নিয়ে গেছি, সাপোজ মনে করেন গ্রুপের মধ্যে নিয়ে গেছি। আপনি চাচ্ছেন ওটাকে আনগ্রুপ করে ফেলতে, অর্থাৎ গ্রুপ থেকে বের করে দিতে। তখন আপনি কি করবেন, জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনার যেই লেয়ারটাকে আপনার গ্রুপ থেকে বের করে দেওয়া দরকার, আপনার কিন্তু ডিলিট করে দেওয়া দরকার নাই। খেয়াল করবেন কথা, দুইটা কথা, একটা হচ্ছে ডিলিট করা আর একটা হচ্ছে বাদ দেওয়া। বাদ দেওয়া মানে এই হচ্ছে গ্রুপে, আপনি বুঝবেন কিভাবে যেগুলো গ্রুপে আছে। দেখেন খেয়াল করে দেখেন, গ্রুপের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে একটু ভিতরের দিকে, আর যেগুলো গ্রুপের বাইরে আছে সেগুলো হচ্ছে একটু বাইরের দিকে। আমি চাচ্ছি আমার ভিতরের যে রেক্টেঙ্গুলারগুলো আছে এখান থেকে একটা রেক্টেঙ্গুলার, অর্থাৎ এই রেক্টেঙ্গুলারটা গ্রুপ থেকে বের হয়ে যাক। তখন আপনি কি করবেন, এটাকে ধরে মাউসটাকে ক্লিক করবেন, ক্লিক করে ধরে আমি বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে এসে ছেড়ে দিব। খেয়াল করে দেখেন গ্রুপ থেকে বের হয়ে গেছে। আবার যদি ওকে নিয়ে আসতে চাই, ওকে ভিতরে ঢুকাতে চাই, অর্থাৎ গ্রুপে নিতে চাই, আবার ঢুকিয়ে এটাকে ধরে টান দিয়ে দেখেন একটা সবুজ রঙের দুইটা একটা দাগ আসতেছে, সবুজ রঙের একটা দাগ আসতেছে। আমি যদি এখানে ছেড়ে দেই তখন হচ্ছে গ্রুপের মধ্যে চলে যাবে। আপনি খুব সহজে এখান থেকে গ্রুপ এবং আনগ্রুপ করতে পারেন। আপনার প্রয়োজনে আপনি লেয়ারগুলোকে কি করতে পারেন,
একসাথে দুইটা তিনটা আপনার যদি ইচ্ছা হয়, একসাথে দুইটা তিনটা যদি ইচ্ছা হয়, সাপোজ মনে করেন দুইটা আমি ইউজ করে আমি চাচ্ছি বের করে ফেলতে, আপনি খুব সহজে কি করতে পারবেন, এখান থেকে বের করে ফেলতে পারেন। আপনি খুব সহজে এখান থেকে ধরে ড্র্যাগ করে আপনি বের করে ফেলতে পারবেন, একটা দুইটা যা ইচ্ছা বের করে, আবার ইচ্ছা করলে এখান থেকে ঢুকিয়ে ফেলতে পারবেন। এভাবে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো গ্রুপ অ্যাড করতে পারেন এবং যে কোনো গ্রুপের ভিতরে আরও গ্রুপ ক্রিয়েট করতে পারেন। সাপোজ মনে করেন রেক্টেঙ্গুলার 5 এবং রেক্টেঙ্গুলার 2কে আমি আবার গ্রুপ ক্রিয়েট করলাম, আমি আবার গ্রুপটা ক্রিয়েট করলাম, দেখেন গ্রুপের ভিতরে গ্রুপ, আপনি চাইলে এখানে গ্রুপের ভিতরে গ্রুপ করতে পারবেন। এখন যে কোশ্চেনটা থাকতে পারে সেটা হচ্ছে আমি চাচ্ছি গ্রুপটাকে আনগ্রুপ করতে, কিভাবে করব? রাইট বাটন ক্লিক করবেন, দেখেন গ্রুপ ফ্রম লেয়ারে ক্লিক করেন, আপনি এখানে কি করতে পারবেন, সরি আমি আরেকটা গ্রুপ ক্রিয়েট করে ফেলছি, আমি আনগ্রুপ করে ফেলবো। রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন আনগ্রুপ লেয়ার একটা অপশন আছে, ক্লিক করেন, আবার আনগ্রুপ হয়ে যাবে। অর্থাৎ আপনার যদি গ্রুপটাকে আনগ্রুপ করে ফেলতে ইচ্ছা হয়, রাইট বাটন ক্লিক করবেন, আনগ্রুপ লেয়ারের মধ্যে ক্লিক করবেন, আনগ্রুপ হয়ে যাবে। এভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো একটা গ্রুপ করতে পারেন এবং আনগ্রুপ করে কাজ করতে পারেন। সো আপনি ফটোশপের মধ্যে কিভাবে লক কাজ করবেন, কিভাবে আপনি গ্রুপ করবেন সেই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এই নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, সলভ করে দেব। কারো কোনো কোশ্চেন আছে কি? না ভাই। বুঝতে পারছেন? জি। এখানে আরেকটা কথা বলে দেয় আপনাদেরকে, এগুলো যদি আরও ভালো করে জানতে চান, এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার হইতে চান, আপনাকে কি করতে হবে, ভিডিওটা অ্যাক্টিভ করে রাখতে হবে, অর্থাৎ ভিডিওটা রান হবে সাথে সাথে হতে করবেন, ভিডিওটা রান করবেন আর সাথে সাথে করবেন। যদি এভাবে কাজ করেন তাহলে কি করতে পারবেন, আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, ফটোশপে যখন আমি কাজ করি, কাজ করার ক্ষেত্রে আমার কিছু প্রবলেম ফেস করতে হয়। প্রবলেমটার মধ্যে একটা হচ্ছে যে সাপোজ মনে করেন আমি এই শেপটাকে এই সামনে রাখলাম, একটু খেয়াল করে দেখেন আমার মিডলে একটা শেপ রাখা আছে। এখন এই যে শেপটা যা রাখা আছে এর অর্ধেকটা হচ্ছে দুইটার নিচে আর অর্ধেকটা হচ্ছে দুইটার উপরে, ঠিক আছে? একটা অর্ধেকটা হচ্ছে নিচে, অর্ধেকটা হচ্ছে ভেতরে। এখন আমি যদি এভাবে সিলেক্ট করতে যাই তখন কিন্তু ভিতরেরটা মিডলেরটা ইয়েলো কালারটা সহ আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যদি এইভাবে সিলেক্ট করি, অর্থাৎ একটা একটা করে যদি আমি শিফট প্রেস করে করে সিলেক্ট করি তখন আমি সিলেক্ট করতে পারি। এখন এই একটার জন্যে আমাকে কি করতে হচ্ছে, ম্যানুয়ালি সিলেকশন করতে হচ্ছে। আমি জাস্ট যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখন হচ্ছে আমার ডিজাইনটা একটু বড়, অর্থাৎ শেপগুলো বড় বিধায় আমি কি করতেছি, ক্লিক করে 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 একটা একটা করে আমি সিলেক্ট করতেছি। বাট কোনো কারণে যদি আনফরচুনেটলি এই শেপগুলো খুবই ছোট হয়, সাপোজ মনে করেন আমি একটা কাস্টম শেপের কথা বলতেছি, মনে করেন আমি এখানে একটা কাস্টম শেপ নিলাম। এই কাস্টম শেপটার মধ্যে দেখেন আপনার শেপগুলোর মধ্যে যেই গাছটা আছে, গাছটার মধ্যে যেই পাতাগুলো আছে, পাতাগুলো খুবই ছোট ছোট এখানে পাতাগুলো, ঠিক আছে? এই যে পাতাগুলো যে ছোট ছোট, কোনো কারণে মনে করেন আমি এটাকে ধরতে চাচ্ছি কিন্তু ধরতে পারতেছি না, আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে বললাম। তো এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি অল সিলেক্ট করব, কিন্তু অল সিলেক্ট করতে গেলে তো মিডলেরটা আমাকে ডিস্টার্ব করতেছে। এখন কোনো কি ওয়ে আছে যে মিডলেরটাকে আমি কাজ করে আবার অ্যাড করার? এখন একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি ডিলিট করে ফেলতে পারি, অথবা আরেকটা কাজ আছে আমি এটাকে সরাইতে পারি। এখন আমি এখানে সরানোর পর কাজ করলাম, কাজ করার পর যখন আমি আবার এখানে বসাবো আমার দুইটা প্রবলেম হবে। এক নম্বর হচ্ছে আমি যে জিনিসটা এক জায়গা থেকে সরায় ফেলছি সেটা কিন্তু দ্বিতীয়বার স্থাপন করতে আমার একটু বেগ পেতে হবে, আর অ্যাকুরেট স্থাপন করতে পারবো না, অর্থাৎ অ্যাকুরেট স্থানে আমি রাখতে পারবো না। বুঝতে পারছি? এই প্রবলেমটা আমি ফেস করব। এই জন্য আমি সরিয়ে ফেলা, অর্থাৎ অন্য জায়গায় সরিয়ে ফেলাটা আমি আপনাকে করবো না, রিকমেন্ড করবো না, অথবা এখানে ডিলিট করে ফেলা বা আপনার একদম টোটালি রিমুভ করে ফেলা, ওইটা আমি রিমুভ করতে পারি। এখন আমি কি করতে পারি? এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি হাইড করে রাখতে পারেন। আপনি আপনার প্রয়োজনে যে কোনো শেপকে হাইড করে রাখতে পারেন। কিভাবে হাইড করবেন? হাইড করার ওয়েটা হচ্ছে আপনি যদি আপনার কোনো শেপকে, অর্থাৎ আপনি কোনো লেয়ারকে যদি হাইড করতে চান তখন আপনি কি করবেন, এই যে খেয়াল করে দেখেন আমাদের লেয়ারের মধ্যে এখানে চোখের মতো একটা অপশন আছে,
এখানে দেখেন একটা চোখের মতো একটা অপশন আছে, আপনি যদি চোখটাকে অফ করে দেই আমার এখান থেকে শেপটা চলে গেছে। এখন আমি এইগুলো সবগুলোকে সিলেক্ট করে যাই করি না কেন, দেখেন এই শেপটা আর সিলেক্ট হচ্ছে না। আবার যদি এই শেপটাকে সিলেক্ট করি, অন করে দেই অর্থাৎ আনহাইড করে দেই, আবার ক্লিক করলে হচ্ছে হাইড হয়ে যাবে, দেখেন চোখটা নাই, আবার ক্লিক করবেন শো হয়ে যাবে। এখন দেখেন আমার এই শেপটা অর্থাৎ এই রেক্টেঙ্গুলারটা সিলেক্টেড। আমি যদি এটাকে হাইড করে দেই এখন দেখেন আর সিলেক্টেড থাকবে না। বুঝতে পারছেন কথাটা? এটা আর কাজ করবে না। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আপনি খুব সহজেই আপনার কাজের সুবিধার্থে আপনি চাইলে কি করতে পারেন, হাইড করতে পারেন। আর এই হাইডটা হচ্ছে আপনি একটা দুইটা না, ইচ্ছা করলে যতগুলো ইচ্ছা ততগুলো হাইড করতে পারেন। ইচ্ছা হলে আপনি সবগুলোকে একসাথে সিলেক্ট করে আবার আনহাইড করতে পারেন, এভাবে আবার আনহাইড করতে পারেন। যদি আপনার ইচ্ছা হয় সিলেক্ট করে আবার আনহাইড করতে পারেন, আবার ইচ্ছে করলে আপনার দুইটাকে হাইড করে রেখে দিতে পারেন। আপনি যেভাবে ইচ্ছে চান ওভাবে হাইডও করতে পারেন আবার আনহাইডও করতে পারেন। তো খুব সহজ একটা জিনিস, সেটা হচ্ছে আমি জাস্ট চোখের মতো যে অংশটা আছে সেই চোখের মতো অংশটাকে সিলেক্ট করলেই, ক্লিক করে অফ করে দিলে আমার কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। আর অন্য একটা ক্লিক করলে আবার হচ্ছে আনহাইড হয়ে যাবে। এভাবে আপনি চাইলে কি করতে পারেন, খুব সহজে হাইড এবং আনহাইড করতে পারেন। এরপর আরেকটা অপশন নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে অ্যারেঞ্জ। একটা অপশন আছে, অ্যারেঞ্জ জিনিসটা কি সেটা সম্পর্কে একটু জানি। অ্যারেঞ্জটা হচ্ছে, সাপোজ মনে করেন আমার এখানে একটা শেপ আছে, আমি ডিলিট করে দিচ্ছি শেপটাকে, আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি, সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। আমি একটু আলাদা আলাদা স্টাইলের কয়েকটা শেপ নিচ্ছি। এখানে আমি একটা শেপ নিলাম, শেপটার কালার দিয়ে দিলাম হচ্ছে আপনার পিঙ্ক কালার। এখানে আরেকটা শেপ নিলাম, এই কালারটা দিয়ে দিলাম হচ্ছে ইয়েলো কালার। এখানে আমি আরেকটা শেপ ক্রিয়েট করলাম, এই শেপটার কালারটা দিয়ে দিলাম হচ্ছে আপনার গ্রিন কালার, ডার্ক গ্রিন। এখানে আরেকটা শেপ ক্রিয়েট করলাম, যে শেপটার মধ্যে কালার দিলাম হচ্ছে রেড কালার। দেখেন আমার 4টা শেপ আছে, এই 4টা শেপের মধ্যে 4টা কালার ইউজ করছি, কারণ হচ্ছে আমি আপনাদের যাতে বুঝাতে পারি এজন্য। এখন আমি আরেকটা অপশন নিয়ে কাজ করব, যার নাম হচ্ছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ জিনিসটা কি? অ্যারেঞ্জ জিনিসটা হচ্ছে কোনো কারণে মনে করেন আপনি কাজ করতে গিয়ে আপনার একটা শেপ হচ্ছে নিচে পড়ে গেছে, এখন এই শেপটাকে আপনি উপরে উঠাবেন, বা এই শেপটা হচ্ছে গ্রিন কালারের নিচে নিয়ে যাবেন, অথবা ইয়েলো কালারটাকে সবার উপরে নিয়ে আসবেন, এরকম কিছু চাচ্ছেন আপনি। ফটোশপের মধ্যে এই অ্যারেঞ্জ আপনি কিভাবে করবেন? ফটোশপের মধ্যে এই অ্যারেঞ্জ যদি আপনি করতে চান, তখন যে কাজটা করতে হবে, তখন আমাকে লেয়ার অ্যারেঞ্জ করতে হবে। জিনিসটা ভালো করে বুঝবেন, তখন আমাকে লেয়ার অ্যারেঞ্জ করতে হবে। লেয়ার অ্যারেঞ্জ কিভাবে করে? লেয়ার অ্যারেঞ্জ করার সিস্টেমটা হচ্ছে, আপনি যদি যে কোনো লেয়ারকেই উপর নিচ করতে চান, অর্থাৎ পিঙ্ক কালারটাকে উপরে, রেড কালারটাকে নিচে, অথবা গ্রিনের নিচে, যেটা যেখানে নিতে চান ওইটাকে কি করবেন, ধরে একটু আগে যেভাবে আমরা ড্র্যাগ করছি, মাউসটাকে প্রেস করে ধরে আমি ড্র্যাগ করব। ড্র্যাগ করে আপনি যেই শেপের নিচে নিতে চাচ্ছেন ওই শেপের নিচে নিলে দেখেন একটা ডবল একটা কার্ভ আসছে। যেমন আমার এখানে হচ্ছে গ্রিন কালারের লেয়ারটা আছে, আমি চাচ্ছি রেড কালারটা হচ্ছে গ্রিন কালারের নিচে চলে যাক। দেখেন গ্রিন কালারের নিচে যখন নিয়ে গেছি, মিডলে যখন নিয়ে আসছি, তখন দেখেন একটা দাগের মতো চলে আসছে, গ্রিন কালারের একটা আপনার দাগ চলে আসছে। আমি যদি এখন ছেড়ে দেই, দেখেন গ্রিন কালারটা নিচে চলে আসছে, রেড কালারটা। আবার যদি আমি পিঙ্ক কালারটাকে ধরে একদম উপরে নিতে চাই, ড্র্যাগ করে যদি একদম উপরে নিয়ে চলে যাই, দেখেন আমার এখানে আপনার একদম উপরে দিয়ে যদি আমি ছেড়ে দেই, দেখেন একদম সবার উপরে চলে আসছে। আবার যদি ইয়েলো কালারটাকে যদি রেড কালার উপরে নিতে চাই, আমি রেড কালারটা উপরে, অর্থাৎ আপনি যার উপরে নিতে চাচ্ছেন আপনাকে লেয়ারটাকে ধরে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করে যখন ডবল একটা কার্ভ আসবে, অর্থাৎ দুইটা লাইন আসবে, তখন মনে করবেন আপনি ছেড়ে দিবেন। যার নিচে নিয়ে আসতে চাচ্ছেন ওর নিচে যখন ডবল লাইন আসবে, তখন হচ্ছে আপনি কি করবেন, ছেড়ে দিবেন। এভাবে যদি আপনি চান, আপনি আপনার প্রয়োজন মতো কি করতে পারবেন, আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কিছুকেই অ্যারেঞ্জ করতে পারেন, যতগুলো লেয়ার ইচ্ছা। আপনারা যদি মনে করেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটা কাজ করা, সাপোজ মনে করেন আমি কন্ট্রোল জে দিয়ে আরও অনেকগুলো লেয়ার করলাম, দেখেন এখানে আরও 8টা লেয়ার হয়ে গেছে। আমি আরও 8টা লেয়ার ক্রিয়েট করলাম, ঠিক আছে, অনেকগুলো লেয়ার। এখন আমি এই যে রেড কালারটা যেটা আছে, এই রেড কালারটা সবার উপরে নিয়ে আসতে চাচ্ছি, ধরে একদম উপরে নিয়ে আসলাম, দেখেন সবার উপরে চলে আসছে।
আমি চাচ্ছি গ্রিন কালারটাকে সবার উপর, অর্থাৎ আপনি লেয়ারটাকে ধরে জাস্ট নিয়ে আসবেন, তাহলেই হয়ে যাবে। এভাবে আপনি চাইলে কি করতে পারেন, আপনার প্রয়োজন মতো যে কোন লেয়ারকে ধরে আপনি অ্যারেঞ্জ করতে পারেন। তো ফটোশপের মধ্যে আপনি অ্যারেঞ্জ কিভাবে করবেন এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন, আমরা সলভ করে দিব। কারো কোনো কোশ্চেন আছে কি? কারো মনে হয় কোনো কোশ্চেন নেই। আচ্ছা, ফটোশপে আমি কাজ করলাম, আমি অনেকগুলো কাজ আমি করছি। কাজ করার পর এখন আমাকে কি করতে হবে, সেভ করতে হবে। ফটোশপের মধ্যে আমি আমার কাজগুলো সেভ মানে করার পর, কাজ করার পরে হচ্ছে আমাকে সেভ করতে হবে। আপনি ফটোশপে ফাইল সেভ করবেন কিভাবে সেই সম্পর্কে আমরা একটু জানব। ফটোশপের ফাইলের সেভের যে অপশনটা, অর্থাৎ ফটোশপ যে ডকুমেন্টটা আছে সেটার নাম হচ্ছে পিএসডি। পিএসডি ফাইল বলে ফটোশপ ডকুমেন্ট, এর ফুল মিনিং হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। আমি যদি আমার এই যে কাজগুলো আমি করলাম, অথবা আমি এখানে যে কাজগুলো করলাম, যেই কাজই করি না কেন, আমি চাচ্ছি এটাকে একটু সেভ করতে। অলওয়েজ মাথায় রাখবেন, আমি যখনই যেই কাজই করি না কেন, যখন যেই কাজই করি না কেন, আমাকে কি করতে হবে, প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে পিএসডি ফাইল সেভ করতে হবে, অর্থাৎ ফটোশপ ডকুমেন্ট সেভ করতে হবে, যাতে পরবর্তীতে আমি এটাকে কি করতে পারি, ব্যবহার করতে পারি। তো আপনি ফটোশপ ডকুমেন্ট কিভাবে সেভ করবেন, আমার যে উপরে যে মেনু বার আছে সেই মেনু বার থেকে ফাইলে যাব। আমি ফাইল থেকে এখানে একটা অপশন আছে দেখেন, সেভ অ্যাজ। আমি সেভ এজে যদি ক্লিক করি, সেভ এজে ক্লিক করলে এখানে খেয়াল করে দেখেন আমার এখানে লেখা আছে আনটাইটেল 2, অর্থাৎ আমি এখন আনটাইটেল 2টাকে সেভ করতে চাচ্ছি। এখানে কিন্তু আমার 3টা ডকুমেন্ট আছে, এর মধ্যে আমি মিডলটাকে সিলেক্ট করে ফাইলে ক্লিক করছিলাম, এই জন্য হচ্ছে মিডলেরটা সেভ হচ্ছে। এরপর হচ্ছে আনটাইটেল 1 যদি আমি করতে চাই, আমি আনটাইটেল 1ও করতে পারবো, তবে এটাকে সেভ করার পরে হচ্ছে আমি দ্বিতীয়টা করতে পারবো, অর্থাৎ ম্যানুয়ালি আমাকে করতে হবে। আমি চাচ্ছি ডেস্কটপে হচ্ছে এর একটা ফাইল হোক। আমি নিউ একটা ফাইল করলাম, নিউ একটা ফাইলের মধ্যে নাম দিলাম হচ্ছে পিএসডি সেভ, অর্থাৎ আমি এখানে সবগুলো সেভ ফাইল রাখবো। আমি এখানে কি করব, সবগুলো সেভ ফাইল রাখবো। আমি কি করলাম, পিএসডি ফাইলটার মধ্যে রাখলাম। দেখেন, খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে ফটোশপ পিএসডি পিডিডি পিএসডিটি, অর্থাৎ এটা হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। আমি যদি ফটোশপ ডকুমেন্ট সিলেক্ট করে এটার মধ্যে রেখে সেভে ক্লিক করি, দেন হচ্ছে এরকম একটা অপশন আসবে, দেন হচ্ছে ওকে করে দিলে আমার একটা ফটোশপ ডকুমেন্ট সেভ হয়ে গেছে। খেয়াল করে দেখেন, এই যে সেভ হচ্ছে, এই যে সেভ হয়ে গেছে। এখন চলেন আমরা যে ফটোশপ ডকুমেন্টটা ওপেন করছি, সেভ করছি, অ্যাকচুয়ালি দেখতে কেমন সেটা আমার একটু দেখা দরকার। আমি ফটোশপ ডকুমেন্টে যাই, এই দেখেন পিএসডি সেভ হয়ে গেছে, পিএস নামের একটা অপশন সেভ হয়ে গেছে। এটা হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। এখন আমি আরেকটা অপশন সেভ করতে চাচ্ছি, এখন আমি আবার আরেকটা অপশন সেভ করতে চাচ্ছি। কি অপশন সেভ করতে চাচ্ছি, আমাকে আমার ক্লায়েন্ট বলছে পিএসডি সেভ করতে, পিডিএফ সেভ করতে। আমি এই যে সেভ এজে ক্লিক করব, সেভ এজে ক্লিক করার পর দেখেন ফটোশপ ডকুমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন পাবেন, অর্থাৎ আমি যদি এই অ্যারোতে ক্লিক করি এখানে আমার অনেকগুলো অপশন আসবে। এই অপশনগুলো এক একজন একভাবে চায়, অর্থাৎ অনেক ক্লায়েন্ট চায়। কেউ চায় আপনার পিএনজি ফাইল, কেউ চায় পিএসডি ফাইল, কেউ চায় আপনার জেপিজি ফাইল, কেউ চায় আপনার বিএমপি ফাইল, কেউ চায় আপনার টিআইএফএফ ফাইল, কেউ চায় আপনার লার্জ ডকুমেন্ট ফরম্যাট। এক একজন এক একটা চায়। সো আপনাকে যখনই বলবে, যেই ফাইলের কথা বলবে, আপনি ওই ফাইলটাই এখান থেকে করে দিতে পারবেন। যেমন খেয়াল করে দেখেন, আমি এখন জেপিজি ফাইল সেভ করবো, যেমন জেপিইজি জেপিজি জেপিইজি জেপিই, এটার মধ্যে ক্লিক করলাম, নাম দিলাম এবং ওটাতেই আছে, সেভে ক্লিক করলাম, ওকে করে দিলাম, সেভ হয়ে গেল। খেয়াল করবেন, সেভ হয়ে গেল। এরপরে গেলাম হচ্ছে ফাইলে গেলাম, আবার সেভে গেলাম, সেভে গিয়ে ফটোশপে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে পিএনজি ফাইল আছে, দেখেন খেয়াল করে দেখেন পিএনজি ফাইল অপশন আছে এখানে, এই যে দেখেন পিএনজি ফাইল, আমি পিএনজিতে ক্লিক করলাম, সেভে ক্লিক করলাম, সেভ করে ফেললাম, আমি পিএনজি ফাইল সেভ করে ফেললাম। একটু ভালো করে খেয়াল করেন আমি কি করতেছি। প্রথমে করলাম হচ্ছে পিএসডি ফাইল, এরপরে করলাম হচ্ছে জেপিজি ফাইল, এরপর করলাম হচ্ছে পিএনজি ফাইল, এরপরে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আবার সেভে গেলাম, সেভেজে গেলাম, সেভেজে গিয়ে আমি এখান থেকে
অন্য যে কোনো ফাইল ফরম্যাট আমি কি করতে পারি, পিডিএফ ফাইল থেকে শুরু করে যে কোনো ফাইল আমি কি করে, দেখেন পিডিএফ ফাইল আছে এখানে আপনি আপনার প্রয়োজন মতো পিডিএফ ফাইল থেকে শুরু করে, যে পিডিএফ আমি পিডিএফও করলাম একটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে, দেন হচ্ছে আমি করে ফেললাম। এই যে দেখেন আমার এখানে চলে আসছে, আনফরচুনেটলি মনে হয় এটা আসে নাই, সেভ হয় না, এই জন্য মনে হয় ইয়া করতেছে। আমি ওকে করে দিলাম, এই যে দেখেন পিডিএফটা সেভ হয়েছে, এখন আমি ওকে করে দিলাম, পিডিএফটা কিন্তু মাত্র সেভ হলো আমার। এখন দেখেন আমার 4টা ফাইল সেভ হচ্ছে। এভাবে আপনি চাইলে কিন্তু কি করতে পারবেন, সেভ করতে পারবেন। তবে পিএনজি এবং জেপিজি ফাইল এভাবে সেভ করবেন না, অর্থাৎ আমি ফাইলে গিয়ে সেভ এজে গিয়ে পিএনজি এবং জেপিজি ফাইল সেভ করব না, পিএসডি পিডিএফ এগুলো করব, এই ফাইলগুলো আমি সেভ করব, কিন্তু আমি জেপিজি এবং পিএনজি ফাইলটা এই সেভ এজ থেকে সেভ করবেন না। কেন করবেন না তা একটু বলে দিচ্ছি। আমি সেভ এজে গিয়ে যখন এখানে জেপিজিতে ক্লিক করলাম, ক্লিক করে যখন সেভ এজে ক্লিক করতেছে, দেখেন খেয়াল করে দেখেন সে কিন্তু কোনো ধরনের কিছু করতেছে না, ডিরেক্ট সেভ করে দিচ্ছে। দুইটার মধ্যে পার্থক্য কি আমি একটু দেখাচ্ছি আর কি। ফাইলের মধ্যে গেলাম, এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে গিয়ে সেভ অ্যাজ এ সেভ ফর ওয়েবে ক্লিক করবেন। সেভ ফর ওয়েবে ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন এখানে আমার একটা প্রিভিউ দেখাচ্ছে। এতে কি কি সুবিধাটা আছে জানেন, আপনি জেপিজি এবং পিএনজি দুইটাই এখান থেকে সেভ করতে পারবেন। নাম্বার 1, জিপ ফাইল সেভ করতে পারবেন, ডাব্লিউএমবিপি সেভ করতে পারবেন। আমি জেপিজিটাই ধরলাম। 2 নম্বরটা হচ্ছে আপনি ইচ্ছা করলে এখান থেকে কোয়ালিটি চেঞ্জ করতে পারবেন, আপনি আপনার প্রয়োজন মতো কোয়ালিটি চেঞ্জ করতে পারবেন। 3 নম্বরটা হচ্ছে আপনি ইচ্ছা করলে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন। 4 নম্বরটা হচ্ছে আপনি ইচ্ছা করলে এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে মূল উদ্দেশ্য। ওইখান থেকে আপনি যদি সেভ করেন তাহলে হচ্ছে এই যে আর্টবোর্ডটা যেমন আছে তেমনটাই আপনাকে সেভ করে দিবে, কিন্তু এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েবে গিয়ে যদি আপনি সেভ করেন তখন আপনি কি করতে পারবেন, আপনি আপনার ইমেজের সাইজটা চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারেন। দেন হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আপনার ইমেজটা কত কিলোবাইট হচ্ছে এখানে দেখতে পারতেছেন। এখানে খেয়াল করে দেখেন জেপিজি কত কিলোবাইটের সেটা আপনি দেখতে পারতেছেন। সো আপনি কি করতে পারবেন, আপনার প্রয়োজন মতো চেঞ্জ করে কাজ করুন। যেমন অনেক সময় অনেক জায়গায় চায় যে 100 কিলোবাইটের মধ্যে হইতে হবে, 50 কিলোবাইটের মধ্যে হতে হবে। দেখেন খেয়াল করে দেখেন আমি এখান থেকে 2550 আছে, আমি যদি চাই এখান থেকে কি করলাম 2000 দিয়ে দিলাম। এখন দেখেন আমি যদি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলে এখানে একটু খেয়াল করে দেখেন আমার 75 কিলোবাইট হয়ে গেছে। একটু খেয়াল করে দেখেন 75 কিলোবাইট, বুঝতে পারছি? তো এইভাবে আমি কি করতে পারি, আমার প্রয়োজন মতো চেঞ্জ করতে পারি। 3 নম্বর যে সুবিধাটা আছে, আমি এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই তাহলে আপনি বুঝবেন। পিএনজির যে মেইন থিমটা, পিএনজি ফাইলের যে মেইন থিমটা তার হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে না, পিএনজি ফাইলের পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে না। বাট এইখানে দেখেন পিএনজি ফাইলের ব্যাকগ্রাউন্ড আছে, এই দেখেন কালো সাদা, কিন্তু অরিজিনাল যে পিএনজি ফাইলের পিছনে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, অর্থাৎ পিছনে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। আমি যদি এই একই জিনিস যদি আমি এইখান থেকে সেভ করি, ফাইলে গিয়ে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েবে গিয়ে সেভ করি, তখন এখান থেকে যদি আমি পিএনজি দিয়ে সেভ করি, পিএনজি 24 নেবেন, তখন দেখবেন আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, অর্থাৎ আপনার এই জিনিসটা বন্ধ হয়ে থাকবে। এক্ষেত্রে আমি একটা ভুল করতেছিলাম, সেটা হচ্ছে আমার এই পিএনজি অপশনটাকে অফ করে দিতে হবে, এটাকে আমাকে অফ করে দিতে হবে। অফ করে দিয়ে দেন হচ্ছে আমাকে কি করতে হবে, আমি কিভাবে অফ করব, চোখটার মধ্যে ক্লিক করব তাহলেই হয়ে যাবে। জাস্ট সেভ ফর ওয়েবে ক্লিক করবেন। এখন দেখেন আমি যদি পিএনজি নেই, আমার এখানে অংশটা কালো আসতেছে। এভাবে আপনি চাইলে কি করতে পারবেন, অংশটা, অর্থাৎ এইখান থেকে, অর্থাৎ সেভ ফর ওয়েব আর এক্সপোর্টের মধ্যে পার্থক্যটা হচ্ছে সেভ ফর ওয়েবে যদি দেন সেভ করেন তখন যা আছে তাই হচ্ছে সেভ হবে, অর্থাৎ এখানে যা আছে তাই হবে। আর যদি সেভ ফর ওয়েবের থেকে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েবে যদি করেন তখন আপনি ইচ্ছা করলে এর ভ্যালু চেঞ্জ করতে পারেন, আপনি আপনার প্রয়োজন মতো এটার ভ্যালুটা চেঞ্জ করে কাজ করতে পারেন। তা আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি আপনার ফটোশপ ডকুমেন্টগুলো সেভ করবেন, কিভাবে বিভিন্ন ফাইলে আপনি সেভ করতে পারেন সেই বিষয়গুলো। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবেন, সলভ করে দিব। কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া জি, আমরা ইলাস্ট্রেটর যে সেভ করি মানে হোয়াইট হাইট মানে রেজোলিউশনটা যে মানে 1000 বা 2000 নেই মানে ভালো দেখার জন্য, সেই ক্ষেত্রে ফটোশপে কি নির্দিষ্ট মানে মাপ আছে এটা নাকি? এখানেও সেম, এখানেও আপনি যা করতে পারবেন।
বড় ছোট করতে পারবেন, কোনো সমস্যা মানে হবে ওই না। ইলাস্ট্রেটরের মাপগুলো দিয়ে ফটোশপ কি সেম? না, এখানে একটা কথা আছে, কথা হচ্ছে ফটোশপের মধ্যে তো আপনার ইমেজ নিয়ে কাজ হয়, বুঝতে পারছেন কথাটা? এই ইমেজগুলো বড় থাকে ছোট থাকে, যদি বড় ছোট থাকে আপনি সেক্ষেত্রে বড় করে নেবেন। তবে এই ক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে ক্লায়েন্ট এখানে যেই ছবিগুলো দেয় ওই ছবি তো আমি চেঞ্জ করতে পারবো না। যেমন খেয়াল করে দেখেন, এই যে ইমেজটা আছে, এই ইমেজটা আমার একটা ক্লায়েন্টের ইমেজ। এখন এই ইমেজটাকে আপনি কোনোভাবে ছোট বড় করতে পারবেন না, যা আছে তাই থাকতে হবে, যা আছে তাই থাকতে হবে, এটা দিয়ে আপনাকে কাজটা করতে হবে, অর্থাৎ এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এটা দিয়ে আপনাকে কাজটা করতে হবে। সো এটা নিয়ে আপনি চেঞ্জ করে, এখন আমি যদি এটাকে সেভ করতে যাই, একটু খেয়াল করে দেখবেন, এখন আমি যদি এখানে সেভ করতে যাই তখন খেয়াল করে দেখেন এখানে 5760। এখন আমি যদি কোনোভাবে এটাকে ছোট করি তখন আমার ক্লায়েন্ট কী করবে, না করে দিবে। এই জন্য ফটোশপের মধ্যে আপনার সাধারণত চেঞ্জ করতে হয় না। যদি আপনি শেপ জাতীয় কিছু চেঞ্জ করেন, মানে রেডি করেন, সেক্ষেত্রে যদি আপনার 1000-এর নিচে থাকে তখন আপনি সেভ ফর্মে সেভ অ্যাজে এসে ইমেজের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, 1000-এর উপর দিতে পারেন। বুঝতে পারছেন কথাটা? জি। ধন্যবাদ। তারপর আর কেউ কিছু বলবেন? হাসান ভাই কিছু বলবেন নাকি? জি ভাই, পিএনজি ফাইলে যে সেভ করছিলেন ওই যে কোন জায়গা থেকে চোখটা বন্ধ করে আবার এখানে নিয়ে আসছেন এটা দেখিনি। এই যে চোখটা তো আপনার গাতেই বন্ধ করছি, কি জানি বলে আপনার যে ফাইল ফরম্যাটটা, যে লেয়ার ফরম্যাটটা ছিল না, এখানে আপনার জাস্ট নিচের ব্যাকগ্রাউন্ডের গাটা চোখটা বন্ধ করে দিচ্ছে, আর কিছু না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। ভালো